আচ্ছা, আমরা মার্কি টুল দিয়ে যে সিলেকশন করে এটা আমরা শিখছি, তারপরে লেসো টুল দিয়ে সিলেকশন করে এটা শিখছি, কুইক সিলেকশন টুল বলেন, ম্যাজিক ওয়ান টুল বলেন, এগুলো আমরা সিলেকশন গুলা শিখছি, তাই না? এগুলা ছাড়াও আরো কিছু সিলেকশন আছে। আসলে ফটোশপে সিলেকশন প্রচুর, ঠিক আছে, সিলেকশন টুল আছে প্রচুর, সবগুলো ইউজ হয়। এমনি এমনি দিয়ে রাখছে এমন কিছু না, সবগুলো ইউজ হয়। তো একটু নাম বলি, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন নিজ দেখতে শিখে নেবেন, হ্যাঁ? একটু বলি, হ্যাঁ, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। আমরা এই তিনটা শিখছি, তো এরপরে কি কি আছে? পেন টুল, সিলেকশন টুল, ঠিক আছে, এই যে পেন যেটা দেখতেছি এটা হচ্ছে সিলেকশন টুল। নিচে একটা দেখতে পাচ্ছি, এটাকে বলে কুইক মাস্ক, এটা সিলেকশন টুল। সিলেকশনের মধ্যে আমরা আজকে দেখবো কালার রেঞ্জ, জিনিসটা দেখবো আজকে। কালার রেঞ্জ, ফোকাস এরিয়া, সাবজেক্ট, এই তিনটা সিলেকশন টুল। তারপরে ইমেজের মধ্যে ক্যালকুলেশন, অ্যাপ্লাই ইমেজ, ক্যালকুলেশন, অ্যাপ্লাই ইমেজ, এই দুইটা সিলেকশন, এই দুইটাও সিলেকশন টুল। বুঝতে পারছি তো? টোটাল সিলেকশন টুল হলো কয়টা? ভাই কাউন্ট করে নিন। অনেকগুলা। তো এর সবের পরেও আরো একটা সিলেকশন টুল আছে, এটা সিলেক্ট এন্ড মাস্ক, এটা দ্বারাও সিলেকশন করা হয়। তো এতগুলা সিলেকশন টুল আছে, বুঝছি তো। আছে যেহেতু অবশ্যই কারণ আছে, প্রত্যেকটারই ব্যবহার আছে। তো একটা কথা এখন একটু শুনি। তা আমরা মোটামুটি যতগুলা আমরা যতগুলা জানি এখন পর্যন্ত, এগুলা ইউজ হয়, এগুলা অনেক বেশি ইউজ হয়, এগুলার কাজ আছে, এগুলা ইউজ করে অনেক কিছু করা সম্ভব। তো ঠিক আছে, এখন একটা সিলেকশনের নাম হচ্ছে কালার রেঞ্জ টুল। কালার রেঞ্জ টুল আগে কেউ কখনো ইউজ করছেন? কালার রেঞ্জ? ভাই আমি ইউটিউব দেখে এটার বিষয়ে জানি আমি। তো কালার রেঞ্জ জিনিসটা কি? জিনিসটা কি জানি না, কালার কিন্তু কাজ ধরে জানি। কালার ধরে সিলেক্ট করা, ডার্ক ধরে, শ্যাডো ধরে বা ব্রাইটনেস ধরে। মানে ভাইয়া কালার ধরে দেখা গেল যে আমরা ওই আইড্রপার দিয়ে প্লাস মাইনাস করে এটাকে সিলেকশন করতে পারবো। তো এই ঠিক কাজটা আমরা আছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারি, কালার রেঞ্জ কেন ইউজ করবো? কালারনেস ইউজ করার কারণ হচ্ছে ভাই কিছু কিছু যে মেঘের ভিতরে নীল নীল কিছু অফ মানে আছে, ওগুলো সিলেকশন করা আসলে কঠিন হয়ে যায়। তো ওটার মাধ্যমে আমরা কালারের মাধ্যমে রিমুভ করে দিতে পারবো একবার সিলেক্ট করে, মানে ক্লিক করে। এই সুবিধাটা পাইতে পাই আসলে। আমি বুঝাতে পারছি কিনা জানি না। আচ্ছা, তো হ্যাঁ বুঝলাম। তো আচ্ছা ঠিক আছে, তো একটু শুনি, সবাই আছি তো সবাই, তাই না? জি ভাই। সবাই মনোযোগ দিয়ে শুনি, কারণ এটা দরকারি। কথা হচ্ছে যে ফটোশপের সব থেকে অটোমেটেড বেস্ট সিলেকশন যদি বলেন, আচ্ছা সাউন্ড আসতেছে কারোর থেকে। সোহান ভাই আপনি তোমার কোথায় থেকে। আছেন? জি ভাই, আমি করতেছি, আমি নোট করতেছি। ভাইয়া, সবাইকে মিউট করতে বলেন না, সোহান আর ভাই প্রয়োজনে আপনি নিচে কোথায় আনমিউট করে আছেন? কথা বলবেন। জি ভাইয়া, করছি। কি করছেন আপনি? যেটাই হোক। ভাই এই এলাকায় মাইক নিয়ে চলে আসছে, এখন কি করবো বলেন তো? জি, মাইক নিয়ে ভ্যাট বকা শুরু করেছে। মাইক। আচ্ছা, তো ঠিক আছে, আমরা বলি এবার। ফটোশপে সবথেকে বেস্ট অটোমেটেড সিলেকশন টুল হচ্ছে কালার রেঞ্জ টুল। কারণটা কি? কারণ যেটা সেটা হচ্ছে যে আমরা যখন ম্যাজিক ওয়ান টুলের যে ইউজটা করি, ম্যাজিক ওয়ান টুল যেভাবে ইউজ করি, কালার রেঞ্জ টুল সেম একই জিনিস। বুঝতে পারছি? কালার রেঞ্জ আর ম্যাজিক ওয়ান টুলের যে মানে যেভাবে তারা ইউজ হয়, যে মানে যেই মেথডটা দুইটা সেম, কিন্তু পার্থক্যটা কোথায়? এই হলো কথা। যে আমরা কালার রেঞ্জ কেন মানে বেস্ট সিলেকশন টুল বলতেছি, ম্যাজিক ওয়ান টুলকে কেন বেস্ট সিলেকশন টুল বলতেছি না, এই পার্থক্যটা দেখলে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে। আসলে এই জায়গায় আরেকটা মিসকনসেপশন, কালার রেঞ্জ মানে কালার ধরে চেঞ্জ করে না। কালার রেঞ্জ যে কাজটা করে ম্যাজিক ওয়ান টুল যেভাবে কাজ করে কালার রেঞ্জ সেম ভাবে কাজ করে। বুঝছি কথা? জি ভাইয়া। নাম কালার রেঞ্জ ঠিক আছে, কিন্তু এটাও লুমিনেন্সের উপরে বেস করে কাজ করে। মানে ফটোশপ যেটা করে সেটা আগেও একদিন বলছিলাম, একটু সবাই মাথায় রাখবেন। সেটা হচ্ছে ফটোশপ আমরা দেখতে পাচ্ছি কালারাইজ ইমেজ, কিন্তু ফটোশপ দেখতেছে তিনটা চ্যানেল। এটা ছাড়া
সে কিছু দেখে না। এই তিনটা চ্যানেলকে একসাথে করে RGB ইমেজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আমাদের আগের কোনো একটা প্রজেক্টে ক্লাউড করছিলাম, সিলেক্ট করছিলাম, মনে আছে আপনাদের? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো কিভাবে করছিলাম? ওই যে আমরা জি ভাইয়া। একজন বলেন, একজন বলেন যার মনে আছে ভালোভাবে, মানে কনফিডেন্স আছে নিজের মধ্যে, সেই বলেন। ভাইয়া ম্যাজিক অন দিয়ে ম্যাজিক ওয়ান্ডে যখন সিলেক্ট করলাম তো জিনিসটা কেমন আসছিল, তারপরে কই গেছিলাম? ভাইয়া একটু একটু করে তারপরে ভাইয়া সিলেট এন্ড মার্কসে গেছিলাম আমরা। সিলেক্ট এন্ড মাসে গেছিলাম যেন আমার মানে যে সিলেকশন টুল এটাকে কার্সর ট্রানজিশনটা পাশে সফট ধরে। করার জন্য, তাই না? জি ভাই, জি। তো এই হচ্ছে ম্যাজিক ওয়ান্ডের সমস্যা, এইটাই সমস্যা। কি দেখেন, আমরা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর উপরে কি পাচ্ছি, আমরা এটাকে রিসেট দিয়ে দিই। আচ্ছা, তো ম্যাজিক ওয়ান টুল আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিছু উপরে অপশন পাচ্ছি। তো এগুলা তো আমরা সবাই জানি, জানি না? টলারেন্স ভ্যালুর কাজটা কি জানো? কতটুকু সে কভার করবে সেটা নির্ধারণ করবে। টলারেন্স ভ্যালু ধরতে পারেন একটি স্কেল, স্কেলের উপর ডিপেন্ড করে সেই করে। আচ্ছা, তো আমরা সাপোজ এখানে 32 আছে, তো আমরা একটা জায়গায় ক্লিক করলাম, তো সে কি করতেছে, এই টলারেন্স ভ্যালুর উপরে বেস করে সেই জিনিসটা সিলেক্ট করে ফেলতেছে। এটা হচ্ছে আমার টলারেন্সের কাজ। তো এখন যেটা সমস্যা, যেটা মেইন প্রবলেম, সেটা যদি বুঝতে হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কন্টিনিউয়াস চেকবক্সটা অফ করে দেই, টলারেন্স ভ্যালুটা অনেক বেশি দেই, সাপোজ 150 থেকে 150 দেই, তো বেশি দিই, 160 দিলাম, আর কন্টিনিউয়াস চেকবক্সটা অফ করে দিলাম। কারণটা কি, আমি টোটাল মেক সিলেক্ট করতে যাচ্ছি, কন্টিনিউয়াস চেকবক্স যদি অন থাকে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে টোটালটা সিলেক্ট হবে না, একটা সার্টেন এরিয়ার মধ্যে থাকবে, সার্টেন এরিয়ার মধ্যে আছে। বুঝতে পারছি কথা? এজন্য আমরা কন্টিনিউয়াস চেকবক্সটা অফ করে দিলাম যেন আমরা টোটাল এরিয়াটা সিলেক্ট করি। তো এই জায়গায় আমি সবথেকে ব্রাইট যে এরিয়াটা, সাপোজ এই জায়গাতে একটা ক্লিক করলাম, তো আমার সব ক্লাউড গুলা সিলেক্ট হলো। কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন আপনি? কি উপরের স্ক্রিনে কোথাও লেখাটা উঠে যে কোন টুলটা এখন সিলেক্ট আছে? হ্যাঁ, আপনি তো যে মার্ক হয়ে থাকবে, আপনি যে টুলে ক্লিক করবেন ওখানে ক্লিক হয়ে থাকবে তো। না, ওটা তো মার্ক হয়ে থাকবে, কিন্তু টুলের ভিতরে তো অনেক সাব টুল থাকে, এখন কোনটাতে আছে এটা কি বোঝা যায়? আমি একটু আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে কোন পাচ্ছেন? tool? হ্যাঁ, কেন বোঝা যাবে না? আপনার তো আইকন দেখে বুঝতে পারবেন ওখানে। সেটাই আমি যে ওই যেটা সিলেক্ট থাকবে ওই আইকন আপনারা বুঝতে পারবেন। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই, এখন ঠিক আছে, কিছু না আগে শুনতে পাচ্ছিলাম না। ও, মানে টু নেট হয়তো হ্যাঁ ভাই, বুঝতে পারছিলাম। আচ্ছা, তো কথা হচ্ছে যে কি যেন বললেন, কোন টুল সিলেক্ট আছে এটা বুঝবেন কিভাবে? না, আমি বলছি ওটা তো বুঝতে পারি যে ওটা সিলেক্ট হয়ে থাকে, কিন্তু যে ওপরের যে ইটা আছে মেনুটা থাকে সেখানে কি কোথাও উঠে টুলটার নাম, তাই বলছি। টুলটার নাম আপনি যেখানে যাবেন, টুলের কাছে যখন আসবেন তো এই জায়গায় দেখাই দিবে জিনিসটা, মানে এখানে আপনার পয়েন্টারটা রাখলে দেখাবে, অথবা আপনি যখন রাইট ক্লিক করবেন তখন এই জায়গায় নামটা দেখাবে। না ভাইয়া, এটা বুঝতে পারছি, যেমন আপনাকে আমি যেটা বলছি, যেমন যে স্যাম্পল সাইজের ওখানে পয়েন্ট স্যাম্পল যে লেখাটা উঠে আছে, হ্যাঁ, আমি ভাবছি যে এরকম ভাবে টুলের নামটা কি কোনো জায়গায় উঠে থাকে, তাই এটাই জানতে চাচ্ছিলাম। টুলের নাম উঠে থাকে না, আইকন দেখে চিনতে হয়। আচ্ছা হ্যাঁ ভাই, ওটা তো জানি, কিন্তু এটা একটু জানতে চাচ্ছিলাম যে থাকে কিনা। আচ্ছা না না, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। থাকে না। আচ্ছা, তো যেখানে ছিলাম সেখানে আসি। হ্যাঁ। জি, ও না, মানে আপনি করে ফেলেছেন কিন্তু আমরা দেখতে পারিনি, তাই তো? মানে সিলেকশনটা আচ্ছা। নেটের হ্যাঁ। কারণে। তো কোথায় যেন ছিলাম, একটু একজন বলেন কোথায় ছিলাম? কন্টিজিয়াস
হ্যাঁ, কন্টিগুয়াস যে চেক বক্স আছে এটার কাজ কি? এটা হচ্ছে একটা সার্টেন এরিয়ার মধ্যে সিলেকশনটা করে। কন্টিগুয়াস যে চেক বক্সটা আছে এটা কি করে? একটা সার্টেন এরিয়ার মধ্যে সিলেকশনটা করে। তো আমাদের, তো এখন আমরা সাপোজ চাচ্ছি যে আমরা হচ্ছে আমাদের কন্টিগুয়াস চেক বক্স বাই ডিফল্ট অন থাকে। অন থাকা অবস্থায় আমরা যদি কোথাও ক্লিক করি তাহলে যেটা হবে সেটা কি করবে, একটা মানে এরিয়ার মধ্যে সিলেকশন করবে, টোটালটা সিলেক্ট সে করতে পারবে না, কারণ কন্টিগুয়াস চেক বক্সটা অন আছে। আমরা যদি টোটালটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা কি, আমাদের কন্টিগুয়াস চেক বক্সটা অফ করে নিতে হবে। বুঝতে পারছি কথা? আমাদের হ্যাঁ। কন্টিগুয়াস চেক বক্সটা অফ করে নিতে হবে। অফ করে এখন যদি আমরা সিলেকশন করি, যেখানে সিলেকশন করি আমাদের টোটাল এরিয়াটা সিলেক্ট হবে। তো এই জায়গায় আরেকটা কথা আছে, সাপোজ আমি এখানে সিলেকশন করলাম, তো আমার টলারেন্স ভ্যালু অনেক বেশি দেয়া, আমার টলারেন্স ভ্যালু কমাই ফেলি, সাপোজ বাই ডিফল্ট 32 থাকে। তো 32 টলারেন্স ভ্যালুতে আমরা যেখানে এখানে সাপোজ একটা ক্লিক করলাম, তো এতটুকু হলো। তো আমরা যদি অন্য জায়গায় ক্লিক করি আগের সিলেকশনটা চলে যায়, আগের সিলেকশনটা চলে যায়। তো যদি আমাদের সিলেকশনটা অ্যাড করতে হয় সেক্ষেত্রে যেটা করতে হয়, কি করতে হয় যেন, আবার যদি এসছে আমরা- ভাই, যদি আমরা সিলেকশন অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? ভাই শুনতে পাইনি, নেটের প্রবলেম হচ্ছিল, কি বললেন? হ্যালো? শিফট দিয়ে আবার ক্লিক করতে হয় অন্য জায়গায়। শিফট প্রেস করে আবার অন্য জায়গায় ক্লিক করতে হয়। তো এই জায়গায় একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে সাপোজ আমরা একটা এরিয়া, মানে ফ্লো এই একটা এরিয়া আছে, এই এরিয়াটা টোটালটা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই সুযোগটা পাচ্ছি না যে আমরা এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে শিফট প্রেস করে ধরে নিয়ে যাবো, এরকম কোনো সুযোগ নাই আমাদের। মানে কথা কি বুঝতে পারছেন? মানে আমি ড্র্যাগ করব, মাউস দিয়ে ড্র্যাগ করে যে সিলেকশনটা নিব, এই সুযোগটা নাই। বুঝছেন কথাটা? কি ভাইয়া? মানে একটা ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যায়, এটা ক্লিকের মাধ্যমে সিলেকশনটা হয়, এটা হচ্ছে প্রথম কথা। মানে এক ক্লিকে সবগুলো সিলেকশন হয়। ক্লিকের মাধ্যমে হয়, জি, ওটাই বললাম। তো হ্যাঁ। আচ্ছা, এখন আমরা তাহলে ক্লাউডটা সিলেক্ট করি। তো আমরা আমাদের টলারেন্স ভ্যালুটা বাড়ায় নিছিলাম, মোটামুটি 150 থেকে একটু বেশি নিছি, 160 নিছি। 60 নেওয়ার পর সব থেকে ব্রাইট যে পিক্সেল আছে, সাপোজ আমরা এই জায়গায় আমরা ক্লিক করলাম, তো ক্লিক করে দেখলাম আমার টোটাল ক্লাউডটা সিলেক্ট হয়ে গেল, অনেক ভালো মতো হয়েছে। তো আমরা এটা মাস্ক করে দিচ্ছি, আমার ক্লাউডটা হলো, অনেক ভালো একটা সিলেকশন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভাই, আসসালাম, হৃদয় ভাই কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কি ভাইয়া, ভালো আছে? ওকে, ভিডিওতে আছেন একটু। সবাই ভিডিওতে আসেন। ওকে, ধন্যবাদ ভাইয়া, কন্টিনিউ করেন। ভাই একটা কথা ছিল আপনার সাথে। জি বলেন, অবশ্যই। ভাই আমার একটা ফ্রেন্ড ডিজিটাল মার্কেটিং এ মানে কোর্স করার জন্য অ্যাপ্লাই করছে, তো সবকিছু হওয়ার পর ক্লাসও মানে ফার্স্ট ক্লাসে জয়েন দিছে। তো সেখানে একটু মানে রুল রেগুলেশন দিছে, সেটা হচ্ছে যে মানে বলছে এভাবে, মানে খুব মানে কড়া ভাবে বলছে যে আপনাদেরকে মানে আপনারা অনলাইন ক্লাস করছেন, অনলাইন মানে ক্লাস বললে যে শুয়ে বসে করবেন এমন হবে না, আপনাদেরকে ক্লাসের মতোই করা লাগবে, আপনাদেরকে সবসময় ভিডিও অন করে রাখতে হবে। তারপরে বলেছে যে মানে সবসময় ক্যামেরাতে থাকা লাগবে, মানে 4 ঘন্টায় অন করে রাখা লাগবে। মানে জিনিসটা একটু কেমন লাগলো আমার, মানে না হলে বললো যে কি করে বের করে দিবে যদি ভিডিও কল না অন করে, এভাবে করে বলা হয়েছে। জিনিসটা আসলে কেমন হয়ে গেল না? ওকে, এক্ষেত্রে ট্রেনারের ইনফরমেশনটা আমাকে দিতে হবে, আর এরপরেও ক্লাসের রুলস এন্ড রেগুলেশন যদিও বা তো সে একজন মেয়ে মানুষ, হ্যাঁ ভাইয়া, তো এখন বিষয় হচ্ছে যে আসলে একটা মেয়ে মানুষের ক্ষেত্রে ওভাবে অন করা, অনেক মানুষের বাসায় কিন্তু কাজ থাকতেই পারে, কারণ দেখা গেলো যৌথ ফ্যামিলিও হইতে পারে, তো আশেপাশে অনেক সেটা মানুষ ঠিক আছে, হ্যাঁ। এমনি তো মেয়ে আমি মানুষ একটু না, ক্লাস ছেলে করলো, মানুষের ক্ষেত্রেও প্রবলেম হইতে পারে, হ্যাঁ। মেয়েদের তার ক্ষেত্রে কোনো বেশি টানা- ভাইয়া বেশি হয়, যাই হোক সবারই প্রবলেম আছে আর কি। তো কিন্তু আমি আমি বলি, জি ভাইয়া বলেন। অরিজিনালি হচ্ছে রুলস এন্ড রেগুলেশন যদি বলতে যাই, 4 ঘন্টা কিন্তু আপনাদের ভিডিওতে থাকা লাগবে, হ্যাঁ। কিন্তু আমরা কি করি, আমরা স্বভাবতই যে স্ক্রিনশট যেটা আমরা শো করি,
আইসিটি ডিভিশনে, সেখানে ভিডিওতে থাকলেই হয়। জি কারণ অনলাইনে এভাবে ভিডিওতে থেকে তো সবার পক্ষে সম্ভব না, চাইলেই সম্ভব কিন্তু সবার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে একটু আমি ট্রেনারকে বলে দেব, যদি আমাকে আপনি আপনার সেই ফ্রেন্ডের ট্রেনারের ইনফরমেশনটা একটু আমাকে দিতে পারেন। আচ্ছা তাহলে ভাই যে ক্লাসের হচ্ছে আপনার যে আইডি লিংকটা দিছে, মানে জুমের যে আইডি এন্ড পাসওয়ার্ডটা, সেটা দিলে তো হবে তাই না? হ্যাঁ, সেটা দিলেই হবে কারণ বলতে। প্রথম ক্লাস ছিল পারেন। তো, তার নামও হয়তো অবশ্যই সেভাবে জানে না। তো সে অবশ্যই আসলে আমাকে ক্লাস করাই বন্ধ করে দিয়েছে, বলছে এভাবে তো আমি ক্লাস করতে পারবো না। আমি বললাম যে ঢুকো, আমি দেখছি ভাইদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলে তোমাকে জানাবো, এই কথা বলছে। ওকে ওকে ওকে, আপনি আমাকে ওনার ইনফরমেশন বলতে, যে উনি কোন সময় ক্লাস করছেন আর কোন কোর্সটা করছেন, এগুলো যদি ইনফরমেশন দিতে পারেন তাহলে আমি ট্রেনারকে আইডেন্টিফাই করতে পারবো এবং আমি বলে দেবো ওনার ব্যাপারে। ওকে আচ্ছা ভাই, তাহলে আমি নিয়ে তাহলে আপনার সঙ্গে যোগাযোগ। ভাই আপনার হ্যাঁ নাম অবশ্যই। যেন কি? আমার নাম হৃদয় পাল, আর আমার ফোন নাম্বারটা অবশ্যই দেওয়া ছিল প্রত্যেককেই। আচ্ছা আপনার মেলটা একটু দিয়ে যান, তাহলে আপনাকে সেন্ড করে দিতে পারবো, বা নাম্বার দিলেও হবে, সমস্যা, মেসেজ করে দিতে পারবো। মেল সেন্ড করতে হবে না, আপনি আমাকে ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা নিয়ে তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই। নাম্বারটা দিয়ে দিয়েছি। ওকে, ধন্যবাদ। কন্টিনিউ করেন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো সেই জায়গা থেকে শুরু করি। আমরা ছিলাম হচ্ছে কালার রেঞ্জ। আচ্ছা, তো ঠিক আছে, আমরা কালার রেঞ্জে ছিলাম। তো ভাই এটা কবেকার কথা, মানে কবের কথা? এই তো ভাই রিসেন্ট একটা ক্লাস শুরু হয়েছে। রিসেন্ট বলতে দেখা গেল যে আপনার যে বৃহস্পতিবার বৃহস্পতিবার কি জানি না, ঠিক মনে নাই, তো ওরকম সময়, মানে এক সপ্তাহ হয়নি আর কি। অ্যাকচুয়ালি ভাইয়া কথা যেটা, সেটা হচ্ছে যে সবাইকে বলছে যে, মানে এইভাবে বলছে, আপনারা দেখবেন স্টুডেন্টের সুযোগ সুবিধা অবশ্যই দেখবেন, কিন্তু অনেকে থাকে যেটা, সেটা হচ্ছে যে যারা ভিডিও অন করে ক্লাস করে, তারা মানে দেখা গেছে মনোযোগটা বেশি থাকে, যেহেতু ভিডিও অন আছে, দেখতে পাচ্ছে, নিজেকেও দেখতেছে, মনোযোগটা বেশি থাকে। তো চেষ্টা করবেন যেন আপনার সব স্টুডেন্টরা ভিডিওতে থাকে, এটা একটু চেষ্টা করবেন। এইভাবে আমাদেরকে মানে বলা হয়েছিল। তো হইতে পারে যিনি ট্রেনার তিনি এভাবে কিন্তু ভাই এমন করে বলছে যে কিক দেওয়া হবে যদি না ভিডিও অন করে রাখা হয়। প্রথম দিন এভাবে বুঝাইছে হয়তো, তার উচিত হ্যাঁ আমি ওকে বললাম যে তুমি ঢুকো না, সমস্যা নাই, পরে দেখছি আমি। দুই একটা ক্লাস কন্টিনিউ করা, তার উচিত ছিল আরো দুই একটা ক্লাস কন্টিনিউ করা। কি হয় না হয়, সুযোগ সুবিধা তো থাকতেই পারে, কারোর প্রবলেম থাকতেই পারে। আচ্ছা যেটাই হোক, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা কালার মানে দেখলাম, মানে কালার উপর বেস করে আমাদের হচ্ছে ম্যাজিক ওয়ান টুল যেটা, সেটা সিলেকশন করলো। তো মোটামুটি অনেক ভালো একটা সিলেকশন করছে। তো কোন সিলেকশন ভালো না খারাপ এটা বোঝার জন্য আগে তো আমাদের একটা স্যাম্পল লাগবে ব্যাকে, তা নাহলে আমরা আসলে বুঝবো জিনিসটা কিভাবে। তো স্যাম্পল নেওয়ার জন্য আমরা একটা লেয়ার নিলাম। তো এটা একটা ফিল কালার করে দিব। তো একটা কথা হচ্ছে যে ব্লু এর কালার কত কেউ বলতে পারবেন, মানে হিউ ভ্যালু? 214। 14 না, 210 থেকে 240। 240 হচ্ছে স্ট্যান্ডার্ড ব্লু। তা আমরা মোটামুটি 240 এর কমপ্লিমেন্টারি কালার নেই। আর 210 যেটা, এটাকে ব্লু ধরা হয়, মানে জাস্ট ব্লু এর শুরু হলো স্ট্যান্ডার্ড ব্লু যেটা। 240 যেটা, এটা ডার্ক ব্লু, মানে স্যাচুরেশন অনেক বেশি। তা আমরা যদি স্ট্যান্ডার্ড ব্লু নেই, তার কমপ্লিমেন্টারি কালার হচ্ছে অরেঞ্জ। তা আমরা এই কালারটা নিলাম, মানে 180 বিয়োগ দিছি কমপ্লিমেন্টারি কালারে। তো দিয়ে আমরা এটা ফিল করে দিলাম। তো ফিল করে এটাকে নিচে পাঠিয়ে দিলাম। তো এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এর সিলেকশনটা অনেক ভালো মতো দেখতে পাচ্ছি। তো বোঝা যাচ্ছে তো, তাই না স্ক্রিনে? তো এখন একটু যদি খেয়াল করেন,
তো দেখবেন যে আমরা যখন জুম করলাম আমার সিলেকশনটাতে সমস্যা নাই, কিন্তু সমস্যা যেটা সিলেকশন যে এজ গুলা মানে একটা সিলেকশনের যে এজ গুলা যেটা বলতে কর্নার এগুলা ম্যাজিক কন্ট্রোল যেটা করে সেটা অনেক শার্প করে দেয়, দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে? জি ভাইয়া বোঝা যাচ্ছে। জিনিসগুলা দেখতেছেন মানে অনেক শার্প না, মানে কেমন? ছিদ্রি আছে ভাই, মানে পারফেক্ট না। এইটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোল করে। ম্যাজিক কন্ট্রোলের কাজটা হচ্ছে এমন যে অনেক শার্প একটা রেজাল্ট দেয়, এটা সব সময় দেয়, বুঝতে পারছি যে মোস্ট অফ দা টাইম এমন রেজাল্টই দেয়। তো এতটুকু আমরা তো আগেও জানতাম, এখন আর একবার দেখলাম, আশা করি আরো ক্লিয়ার হয়েছেন। তো আমরা এটার একটা কপি নিই, আমরা এটার একটা কপি নিলাম। এই সিলেকশনই সেম, আমরা অন্যভাবে একটু দেখি। তো আমাদের এটা আছে। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যাজিক ওয়ান টুল তো আগেও ইউজ করছি, তা আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ না করে অন্য কোনো টুল ইউজ করব। কি টুল ইউজ করব? সিলেকশনের মধ্যে আমরা কালার রেঞ্জ নামে একটা টুল পাচ্ছি, বুঝতে পারছি? সিলেকশনের মধ্যে কালার রেঞ্জ টুল নামে একটা টুল পাচ্ছি, আমরা এটা ইউজ করতেছি। তো কালার রেঞ্জে ঢুকলে আমাদের এমন একটা ডায়লগ আসবে। তো এটা সত্যি অনেক কনফিউজিং, কি বোঝাচ্ছে। এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রিভিউ দেখার জন্য, এখানে আমরা যে কালো বক্সটা দেখতেছি না, এটা হচ্ছে প্রিভিউ দেখার জন্য, বুঝতে পারছি? বুঝছেন কথাটা? জি ভাই। তো আশা জি করি ভাই। আর একটু দেখেন আর আস্তে আস্তে ক্লিয়ার হবেন। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে কোনো কিছু যখন সিলেক্ট থাকে সেটা কি দেখায়? হোয়াইট কালার দেখায়। কোনো কিছু ডিসিলেক্ট থাকলে সেটা ব্ল্যাক কালার দেখায়। কোথায়? লেয়ার মাস্কে। সবাই তো এটা জানি নাকি? জি ভাই। আচ্ছা, জি ভাই। তো কথা হচ্ছে যে ঠিক আছে, আমাদের এই প্রিভিউটাই এখানে সেটা দেখায়। আমার কোনো কিছু সিলেকশন থাকলে সেটা হোয়াইট কালার দেখাবে, কোনো কিছু ডিসিলেক্ট থাকলে সেটাকে ব্ল্যাক কালার দেখাবে, বুঝতে পারছি? তো এই থেকে আমরা প্রিভিউ দেখতে পাই। তো প্রিভিউ দেখার আগে আমাদের তো সিলেকশনটা করতে হবে। আমরা সিলেকশনটা কিভাবে করি? সিলেকশনটা আইড্রপার দিয়ে যেভাবে করে, জাস্ট আপনারা কোথাও ক্লিক করলেন, তো ক্লিক করলে যেটা হবে ওই এরিয়াতে সিলেকশনটা হবে। এখন এই জায়গায় যে হোয়াইট এরিয়া গুলো দেখতেছেন, এটা হচ্ছে আমার সিলেক্টেড এরিয়া, যেটা ব্ল্যাক এরিয়া আছে সেটা হচ্ছে আমার ডিসিলেক্টেড এরিয়া। সিলেক্ট জি, ডিসিলেক্ট এরিয়া ব্ল্যাক কালারটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই। তো আচ্ছা, এখন সাপোজ আপনারা একটু আগে যেটা দেখছেন, যেটা হচ্ছে আপনাদের ম্যাজিক ওয়ান টুলে যেটা করে সেটা হচ্ছে সিলেক্ট, যদি আমি কোনো কিছু সিলেকশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করতে হয়? শিফট ক্লিক করতে হয়, তাই না? আমরা যদি নর্মাল ক্লিক করি, দেখতেছেন প্রত্যেক ক্লিকে আমার সিলেকশনটা মডিফাই হয়ে যাচ্ছে। আমি যদি অ্যাড করতে আমার সিলেকশন, আমার কি করতে হবে? শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে কি হলো? আমার প্লাস সাইন আসলো, দেখা যাচ্ছে আইড্রপারে প্লাস সাইন আসলো। তো প্লাস সাইন আসলো, তো আমরা এবার কি করতে পারি? সিলেকশন অ্যাড করতে পারি। কিন্তু যেটা সুবিধা, ফার্স্ট সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি শিফট প্রেস করে ড্র্যাগ করি, ড্র্যাগ করলে আমার কি হচ্ছে? সিলেকশন অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এটা করা যায় না, বুঝতে পারছি? কন্টিনিউয়াসলি মানে স্যাম্পল নেয়া, এটা ম্যাজিক ওয়ান টুলে করা যায় না, যেটা কালার রেঞ্জে করা যায়। বুঝছেন কথাটা? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম সুবিধা। শিফট এখন প্রেস করে ড্র্যাগ করতে হবে। জি জি জি, শিফট প্রেস করে জাস্ট মাউস দিয়ে আমরা স্যাম্পল নিতে থাকবো। সেক্ষেত্রে আমাদের সিলেক্ট হয়ে যাবে এরিয়াগুলো, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে প্রথম সুবিধা। তো ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া কতটুকু সিলেক্ট হচ্ছে, কতটুকু সিলেক্ট হবে, এটা কিভাবে ডিপেন্ড করে? এটা কিসের উপর ডিপেন্ড করে? এইটা হচ্ছে ফাজিনেসের উপরে ডিপেন্ড করে। তো আরেকটা জিনিস একটু দেখাই, আমরা কিছুক্ষণ আগে যে যেটা সিলেক্ট করছিলাম,
যে এরিয়াটা কিছুক্ষণ আগে সিলেক্ট করছিলাম, মোটামুটি এমন একটা এরিয়া সিলেক্ট করছিলাম। তো করার সময় একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে কখনো কিন্তু চেঞ্জ করতে পারি না ভ্যালু। যে সাপোজ আমার কন্টিনিউয়াস থেকে অন আছে, তো অন থাকা অবস্থায় আমি একটা ক্লিক করলাম, এতটুকু সিলেক্ট হলো, আমি এবার টলারেন্স ভ্যালু বাড়াই দিলাম, কোনো পরিবর্তন হলো? না। আর পরিবর্তন হবেও না। কারণ যেটা সেটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোল যেটা করে সেটা হচ্ছে আগে আপনার ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। কি করতে হবে? মানে অ্যাসাইন বলতে আগে আপনার ভ্যালুটা দিতে হবে, তারপরে তার রেজাল্টটা পরের হিসাব। কিন্তু এট ফার্স্ট যেটা সেটা হচ্ছে আগে আপনার ভ্যালুটা দিতে হবে। এটা হচ্ছে আপনার ম্যাজিক কন্ট্রোলের একটা বৈশিষ্ট্য, এটা ছাড়া সে কাজ করবে না। বুঝতে পারছি কথা? জি। তো আমরা এবার যেমন ছিল তেমন করি, কারণ আমরা কম্পেয়ার যেহেতু করব সেই জন্য কন্টিনিউয়াস চেক বুস্ট অফ করে ফেলি। অফ করে ফেলে আমরা মাস্ক করলাম। তো মাস্ক করার পর যেটা করব, একটা লেয়ার নেই, তো লেয়ার নিয়ে এটার কমপ্লিমেন্টারি কালার করে ফেলি 30 আই, তো পরে এটা ব্ল্যাক কালার করে। আচ্ছা, তো কিন্তু যখন আপনারা দেখবেন, আপনারা ইউজ করবেন, যখন আপনারা কালার রেঞ্জ ইউজ করবেন, তো যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি সাপোজ কোথাও ক্লিক করলেন, একটা ক্লিক করলে আপনি ফাজিনেস ভ্যালু বাড়ান কমান, আপনার সিলেকশনটা চেঞ্জ হবে, মানে ডাইনামিক জিনিসটা। বুঝতে পারছি কথা? জি। দেখতে পাচ্ছেন আমার মানে এই যে এখানে যে প্রিভিউ যে অপশনটা আছে সেটা। জি ভাইয়া। তো আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে ঠিক আছে ভাই সব তো ঠিক আছে কিন্তু এত ছোট আমার পছন্দ না, এই কি দেখাচ্ছে না দেখাচ্ছে আসলে বুঝতেছি না, আপনারা যেটা করতে পারেন, এখানে সিলেকশন আছে, এটি ইমেজ দিলেন, আর আপনাদের যে সিলেকশন প্রিভিউ এটা নান আছে, এটা আপনি গ্রে স্কেল দিতে পারেন। তাহলে যেটা হবে যে আপনার এইটা বাইরে চলে গেল আর বাইরেটা ভিতরে আসলে ইমেজটা চলে আসলো। তো এখন আপনারা যেটা করতে পারেন, বড় স্ক্রিনে প্রিভিউ দেখতে পারেন। জি জি, বোঝা যাচ্ছে? আরো আশা করি বেটার বোঝা যাচ্ছে। জি ভাইয়া। তো আপনাদের আরো কিছু অপশন আছে এই জায়গায়, চাইলে আপনারা ব্ল্যাক ম্যাট দিতে পারেন। ব্ল্যাক ম্যাট যেটা করে কিছুক্ষণ পরে আরো ভালো আইডিয়া পাবেন। কুইক মাস্ক দিতে পারেন, কুইক মাস্ক আমি আলাপ আলোচনা করি নাই, তো এটা আমি স্কিপ করতেছি। তো হোয়াইটও দিতে পারেন, হোয়াইট ম্যাট মানে বাইরে মানে পেছনের যে ইটা থাকবে ব্যাকগ্রাউন্ডটা কি টাইপের থাকবে। তো ব্ল্যাক ম্যাট, হোয়াইট ম্যাট আর হচ্ছে গ্রে স্কেল। আর নান দিলে আপনি অরিজিনাল ইমেজটা দেখবেন, আর এখানে সিলেকশন দিলে অরিজিনাল সিলেকশনটা দেখবেন। তো এতটুকুতে কারো কোনো কোশ্চিন আছে? না ভাইয়া। তো কথা হচ্ছে যে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন, সেই ক্ষেত্রে ভালো, আমরা সবাই শুনলাম আপনার কোশ্চেনটা। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ম্যাজিক ওয়ান টুলে জিনিসটা দেখে হচ্ছে টলারেন্স, আর হচ্ছে কালার রেঞ্জে জিনিসটা দেখে হচ্ছে ফাজিনেস। এই দুইটার মধ্যে পার্থক্য কি? টলারেন্স ভ্যালুর নামটা দেওয়ার যেটা কারণ সেটা হচ্ছে যে এটা তো কখনো মানে আপনার মানে স্ট্যাটিক, মানে চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করলেও রেজাল্টটা এর পরে সিলেকশনে দেখাবে, ওই সিলেকশনে দেখাবে না। আর ফাজিনেস কালার রেঞ্জে হওয়ার আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে যে আপনি চাইলে যখন ইচ্ছা তখন এটা চেঞ্জ করতে পারবেন, আর সাথে সাথে এটা ডাইনামিক, মানে ইফেক্টটা আপনার ইমেজের উপর পড়বে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আগে আমি সিলেকশনটা একটু কিছুক্ষণ আরো পরে দেখাই। তো আরেকটা যেটা অপশন, তো ঠিক আছে আমি বললাম যে এট ফার্স্টে যে ম্যাজিক ওয়ান টুল আর কালার রেঞ্জ টুল দুটা সেম, বলতে গেলে অনেকটাই সেম, জাস্ট এদের যে কাজ করার যে ধরন এটা আলাদা। তো আমরা ম্যাজিক ওয়ান টুলের মধ্যে একটা অপশন পাই, সেটা কি? সেটা যদি আপনারা একটু খেয়াল করেন তো আপনারা নিজেরা দেখতে পাবেন সেটা কি। সেটা হচ্ছে যে কন্টিগুয়াস চেকবক্স, যেটা একটা সিলেক্টিভ এরিয়া করে। তো কালার রেঞ্জ এটা কিভাবে করে? লোকালাইজড কালার ক্রিস্টাল যেটা আছে, তো এইটা যেটা করে সেটা হচ্ছে যে আপনার স্পেসিফিক একটা এরিয়ার মধ্যে রাখার ট্রাই করে, কিন্তু এটা মানে বলতে গেলে ম্যাজিক কন্ট্রোল অনেক ভালো রেজাল্ট দেয় কালার রেঞ্জের থেকে। বুঝতে পারছি? তো আপনি একটু দেখলে বুঝতে পারবেন। সাপোজ আমি এই এরিয়াটা করলাম, এই যে এরিয়াটা আছে আমরা এটা যাচ্ছি, যখন দিলাম রেজাল্টটা কি হলো? আর তো সবকিছু দেখাচ্ছে প্রিভিউতে,
কিন্তু আমাদের একটা নতুন অপশন আছে, সেটা হচ্ছে রেঞ্জ, দেখতে পাচ্ছি। তো রেঞ্জের ভ্যালু যদি কমাই দেই, জিনিসগুলা অনেকটা সরাই দিচ্ছে, এতটুকু রাখার ট্রাই করছে, কিন্তু ম্যাজিক ওয়ান টুলের মধ্যে এত ভালো রেজাল্ট কিন্তু দিচ্ছে না। বুঝতে পারছি কথাটা? জি ভাইয়া। তো এটা মাথায় রাখবেন, যদি আপনার মানে দরকার হয় যে আপনার একটি স্পেসিফিক এরিয়ার মধ্যে আপনি সিলেকশন অপারেশন চালাবেন, তো সেই ক্ষেত্রে সব থেকে বেস্ট যেটা ওয়ে সেটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করাই বেটার কালারিং থেকে। আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া। সবাই আছেন, যে একজন কথা বলে না, সবাই বাদ বাকি চুপচাপ। জি ভাইয়া আছি। জি ভাইয়া জি ভাইয়া আছি। সবাই আছি ভাইয়া। আছি যখন বলি কোনো সমস্যা আছে কিনা সবাই একটু বলবেন, সবাই চুপ, বেশিরভাগই তো চুপচাপ থাকেন। তো সেক্ষেত্রে তো আমি বুঝি না আসলে বুঝছেন কিনা হাবি জাবি। ভাইয়া। দেখে তো সমস্যা তো বোঝা যায় না, কাজ করতে গেলে তখন সমস্যা বোঝা যায়। একটু কঠিন লাগছে ভাই। আচ্ছা সমস্যা নাই, আমরা আরো দেখবো, তো দেখলে আশা করি আরো ইজি হয়ে যাবে। মানে এটা তো জাস্ট মানে থিওরি বলতেছি, প্র্যাকটিক্যাল যখন দেখবেন জিনিসটা ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। কালারেন্স শর্টকাট কি ইউজ করে বারবার আনতেছেন ভাই? এটা মেবি বাই ডিফল্ট কোনো শর্টকাট নাই, ফটোশপ কোনো শর্টকাট দেয় না। না শর্টকাট কি নাই কালার রেঞ্জের? তো আপনারা শর্টকাট কি ইউজ করার দরকার নেই, আপনার সিলেকশনের মধ্যে আছে কালার রেঞ্জ, সমস্যা নেই। জি আচ্ছা তো ভাইয়া দেখলাম কন্ট্রোল শিফট জি কি দিয়ে আছে যে, বুঝি নাই ভাই। কালার রেঞ্জের মনে হচ্ছে একটা শর্টকাট দেখলাম। ওইটা কাস্টম শর্টকাট। ও, আপনি বানিয়ে রেখেছেন? হ্যাঁ, এটা ফটোশপে কোনো শর্টকাট নাই, এই যে কোনো শর্টকাট নাই। আচ্ছা। তো আচ্ছা, তো আমরা কালারিং সম্পর্কে হালকা পাতলা জানলাম, তো এখন কথা হচ্ছে যে আমরা আবার কালারিং এ যাই। তো এখন একটু আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আচ্ছা, তো আমরা আবার একটু কালারিং এ যাই, কালারিং এ যাই এবার একটু দেখি। সেটা হচ্ছে যে আমরা লোকালাইজড জিনিসটা আগে বললাম, আবারও বলতেছি, লোকালাইজ জিনিসটা আপনারা যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ইউজ করার ট্রাই করবেন সবাই, হ্যাঁ। কারণ বুঝতেই পারছেন যে কালারিং যে অতটা ভালো রেজাল্ট দেয় না। এখন কথা হচ্ছে আপনারা চাইলে আর একটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনারা সাপোজ বাইরে কোথাও সিলেক্ট করলেন, যে আপনারা ব্লু এরিয়া যেটা আছে সেটা সিলেক্ট করলেন, তাহলে হচ্ছে না আমি ব্লু চাচ্ছি না, আমি এটা চাচ্ছি, আমি সাপোজ ক্লাউড চাচ্ছি। ব্লু সিলেক্ট করলাম, কেন করলাম, এটাকে মানে ইনভার্ট করব। এই জায়গায় অপশনটা আছে, আপনারা ইনভার্ট ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যেটা সিলেক্ট করবেন তার অপোজিট জিনিসটা সিলেকশনে যাবে। বুঝতে পারছি কথাটা? জি ভাইয়া। এই জায়গায় ইনভার্ট অপশনটাও আছে, তা আপনারা যেটা সিলেক্ট করবেন তার অপোজিট এরিয়াটা সিলেকশনে যাবে। এটা আপনাদের ইচ্ছা, জাস্ট দেখাই রাখলাম, আপনারা যেভাবে সুবিধা মনে করবেন তো সেভাবে কাজগুলা করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা মেন কথা যেটা দুটার মধ্যে কম্পেয়ার করতে যাচ্ছিলাম, আমার কালার রেঞ্জ আর হচ্ছে যে ম্যাজিক ওয়ান টু, তো আমরা সেম ভ্যালু ইউজ করি, ফাজিনেস ভ্যালু, আর ওটাতে আমরা টলারেন্স ভ্যালু ইউজ করছিলাম। ইউজ করার পর যেখানে স্যাম্পল নিছিলাম সেই জায়গাতে একটা ক্লিক করে স্যাম্পল নিলাম, কোনো চেঞ্জ নাই, সেম এরিয়াতে সেম ফাজিনেস ভ্যালু, সেম এরিয়ার থেকে স্যাম্পল নিলাম। তো নেওয়ার পরে যখন ওকে দিবেন সেক্ষেত্রে সিলেকশনটা হয়ে যাবে, ক্লিক করার পর ওকে দিলে সিলেকশনটা হবে। হওয়ার পরে আমরা মাস্ক করি। এবার এই দুইটা সিলেকশনের মধ্যে পার্থক্য দেখেন, একদম সেম ভ্যালু, কিন্তু আপনারা নিজেদের সামনেই করলাম, আপনারা নিজেরাও দেখছেন, উল্টাপাল্টা আমি কিছু করি নাই। এখন দুইটার মধ্যে একদম পার্থক্যটা দেখেন, দুইটা সিলেকশনের মধ্যে দেখা যাচ্ছে। ভাইয়া অনেক কালার রেঞ্জে অটোমেটিকলি মানে হচ্ছে আমাদেরকে সিলেটে মার্কস করে মানে হচ্ছে স্মুথনেসটা করতে হলো না, কালার রেঞ্জে জিনিসটা অটোমেটিক করে অটোমেটিক্যালি করে দিচ্ছি, আমাদের কোনো কিছু করতে হচ্ছে না। যেখানে
আমরা ম্যাজিক ওয়ান টুলের যে সিলেকশনটা সেটার মধ্যে অনেক রাফনেস পাচ্ছি, অনেক হার্ড ট্রানজিশন পাচ্ছি, যেখানে কালার রেঞ্জ আমাদেরকে কি দিচ্ছে, অনেক সফট একটা ট্রানজিশন দিচ্ছে, যেটা ন্যাচারাল, একদম ন্যাচারাল একটা জিনিস দিয়ে ট্রাই করতেছে। সবাই কি ক্লিয়ার? কি ভাইয়া? কি ভাইয়া? তো এই জন্যই যেটা করা হয়, এই জন্যই সবসময় মানে একটা কথা বলা হয়, নয়েজ আসছে ভাইয়া। আমার থেকে না, এটা মেবি অন্য কারোর থেকে আমি পাচ্ছি। তো সেজন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে সব সময় আপনাদের মানে বলা হয়, মানে বলতেছি আমি, বেশিরভাগ সময় যদি সিলেকশন করতে হয় কালার রেঞ্জটা ইউজ করার জন্য, কারণ কালার রেঞ্জ হচ্ছে ফটোশপের বেস্ট অটোমেটেড সিলেকশন টুল। বুঝতে পারছি? জি ভাই। এখন এই কথা হয়তো আপনারা যদি আপনাদের পরিচিত কোনো ফটোশপ প্রো দের বলেন তো বলবে কোথা থেকে আসছে এরা, কালার রেঞ্জ কি জিনিস, ঠিক আছে, এরকম অনেক কথাই বলবে। কিন্তু আপনারা একটা এক্সাম্পল না দিলে আসলে তো বিশ্বাস করার সমস্যা, একদম এক্সাম্পল। ভাই একটা কথা বলবো? জি অবশ্যই। ভাইয়া আপনি যে যে মাস্ক করে যে রিমুভ করা শিখেছেন ওটা আমরা শিখিনি। জি আমরা হচ্ছে ওই যে রাবার টুল আছে না, রাবার ইরেজার, ম্যাজিক ইরেজার, হ্যাঁ ম্যাজিক ইরেজার টুল, ওটাতে জি। রিমুভ করা শিখছি আমরা এভাবে। ওটার Selection. সমস্যা আছে। মানে ওটাতে শিখছি আর কি, এই যে ওটাই বললাম যে এত কিছু শিখিনি। এখন যে যত শর্টকাটে পড়াইতে পারে শিখাইতে পারে। হ্যাঁ, আরেকটা কথা একটু বলি, কথা হচ্ছে যে মানে ট্রেনার হয় যেই টাইপেরই হোক তাদের আলাদা সার্টিফিকেশন লাগে। যে ট্রেনার আপনি, তো ট্রেনারে আপনি এক্সাম দিয়ে তারপর ট্রেনার হন, আপনি নিজেকে মানে প্রুফ করেন আপনি ট্রেনার হওয়ার জন্য অ্যাবিলিটি আছে আপনার। তা আমাদের দেশে আমরা নিজেরাও এতই করি না, গ্যাপ আমাদেরও, ভাইয়া আমরা তাদের কাছে যাই। যদি এমন কিছু হইতো যে আপনি প্রুফ দেখান তারপর আমি আপনাদের কাছে যাব, ঠিক আছে আপনি আর্ন করতেছেন ঠিক আছে, কিন্তু আপনার প্রুফটা দেখেন আপনি কতটুকু জানেন। এইরকম হইলে হয়তো বা আরো আমাদের ভালো রেজাল্ট গুলো আসতো। আচ্ছা যেটাই হোক, হ্যাঁ তারপর ভাইয়া বলেন কি? জি কিছু ভাইয়া আমি একটু স্ক্রিন শেয়ার দেবো, মানে মানে কিছু দেখাবেন? স্ক্রিন শেয়ার দেবো একটু। হ্যাঁ অবশ্যই দেন। জি ভাইয়া। ভাই যে এটা আমি করছি, হ্যাঁ জি ভাইয়া। হোমওয়ার্ক। তো এখন বিশাল ভাই কিছু কিছু অপশনস আছে, যেমন ধরেন আমি যে নতুন একটা লেয়ার নিচ্ছি, হ্যাঁ লেয়ার নেওয়ার পর মানে কিছু কিছু টুল ওখানে কাজ করে না যদি আমি ডাইরেক্ট মানে কন্ট্রোল জে দিয়ে একটা কপি না নিই। তো এটার কারণটা মানে আমি সিলেক্ট অল লেয়ার করা থাকে তাও। বুঝতে পারছেন ভাই আমি কি বলছি? না না আমি বুঝতে পারিনি। যেমন ধরেন যে হচ্ছে আমরা একটা নতুন লেয়ার নিলাম, ঠিক আছে, জি যে নতুন লেয়ার আমার। তো এখন হচ্ছে আমি দেখা গেল যে ধরুন সাপোজ যে এই টুলটাই এটাই কাজ করব এখানে, এখন এখন কি কাজ হবে? এখন তো কাজ হবে না। কাজ হবে না, কারণ হচ্ছে যে আপনার এই লেয়ারটা আছে নিচে, হুম আপনার এটা এই নিচে লেয়ারটা আছে যাবে। নিচে, নিচে আছে, আপনার উপরের লেয়ারটা ঢেকে দিচ্ছে। আচ্ছা তাহলে এটা আমি এটা যখন নিচে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আরো কিছু মানে অপশন আছে, সেটা হচ্ছে যে সব টুল আপনার ইয়েতে কাজ হবে না, নিউ লেয়ারে কাজ হবে না। এই জন্য আমাদের আমরা যখন দেখছিলাম আমাদের যে ক্লাসটা ছিল, একটা বারবার আমি কয়েকটা মানে এমনি নরমালি নিউ লেয়ার নিয়ে ট্রাই করছি, কিন্তু কয়েকটা টুলে দেখবেন আমি কন্ট্রোল শিফট অল্ট ই নিয়ে আলাদা লেয়ার বানাই নিছি। এটার কারণ ছিল ওইটাই যে কিছু কিছু অপশন মানে আমাদের টুল আছে এখানে, আশা করি ফটোশপ ইন ফিউচারে আরো কি করবে, আপডেট করবে, কিন্তু এখন পর্যন্ত যতগুলো আছে, যতগুলো আমরা ইউজ করছি, সেগুলো যেটা করে সেটা হচ্ছে এটা পিক্সেল ছাড়া কাজ করে না, পিক্সেল বেসড লেয়ার ছাড়া কাজ করে না, ফাঁকা লেয়ারে কাজ করে না। বুঝতে পারছি? আচ্ছা মানে এই টুলস জন্যই- গুলো বা কিছু কিছু টুলস। জি যেমন ডজ এন্ড বার্নের কথাই যেটা বলতেছেন, এটা পিক্সেল ছাড়া কাজ করবে না, আলাদা আপনি লেয়ারে কাজ করবেন, এটা রেজাল্ট দেখাবে না। বুঝতে পারছি। এই তো আচ্ছা ভাই এটা ছিল।
ভাই কেমন হয়েছে ভাই রিসার্চটা? অনেক ভালো হয়েছে ভাই। এই যে এখানে একটু প্রবলেম আছে, ওটা ঠিক করে নিব যদিও। হ্যাঁ, আস্তে আস্তে করলে আরো, মানে এগুলা হচ্ছে টাইমের ব্যাপার। আর অনেক আপনি টাইম যত ভাইয়া। বেশি ভাই করবেন। আরেকটা ভাইয়া, মানে মডেলটা তো মানে অবস্থা দেখছিলেন কি অবস্থা খারাপ ছিল, মানে খুব টাফ বিষয় আসলে, মানে ছবিটা রিটাচ করা ছিল। তো এত আসলে সুন্দর করার পরেও নাকের উপরে চাপ থেকেই যায়। নাক, হ্যাঁ ভাই নাকের, আসলে নাকের যে মানে শেপটা মানে হারিয়ে ফেলছি যখন আমরা স্পট বা আরো যত টুল আছে যেগুলো দিয়ে আমরা রিমুভ করছি বা ঠিক করছি, নাকের এটা ঠিক শেপটা মানে করবেন হারিয়ে কিভাবে? ফেলছি। এটা ঠিক হ্যাঁ ভাইয়া, করবেন কিভাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ব্রাশ দিয়ে ঠিক করতে হয়। ব্রাশের অপাসিটি ভ্যালু একদম কম দিয়ে ম্যানুয়ালি একটা শেপ নিয়ে নিতে হয়। কোন ব্রাশ ভাইয়া, এটা কোন ব্রাশ দিয়ে, মানে হচ্ছে স্পট ব্রাশ, স্পট? জাস্ট ব্রাশ, ব্রাশ, জাস্ট ব্রাশ। আচ্ছা আচ্ছা, ব্রাশ দিয়ে মানে এতে কি? আঁকায় নিতে হয় জিনিসটা। শেপ যে আছে আচ্ছা, আপনি বুঝতেছেন কিভাবে? একটা শ্যাডোর মতো কিছু একটা একটা শ্যাডো, আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই শ্যাডোটা ম্যানুয়ালি দিতে হয়। আচ্ছা, এটা দিয়ে কিভাবে মানে আমি আঁকা যে হবে ছোট করে, আগাইতে হবে, জি 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 জি। মানে যে এইভাবে সব জাস্ট একটু ট্রানজিশন নিয়ে আঁকাই দিবেন, এই আর কিছু না। নিয়ে এভাবে যে ফেদারটা একটু হালকা মানে ব্লারিশ করলে তখন ভালো লাগবে। জি জি। তো আশা করি আপনারা এমন প্রবলেম কেউ ফেস করবেন না। জাস্ট এটা ছিল প্র্যাকটিসের জন্য, আপনারা প্র্যাকটিস করলেন তো এর ঠিক থেকে আছে ভাইয়া, অনেক মানে ইজি 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 কাজ ইজি করবেন। আছে। জি, আপনারা যদি তাও মানে নিজেরা নিজেদের থেকে প্র্যাকটিস করেন, প্রবলেম হলে তো এখন আমাকে জিজ্ঞেস করতে পারতেছেন, কিন্তু পরে যদি প্রবলেম ফেস করেন তো সেক্ষেত্রে একটু প্রবলেমই। তো আমি যেটা ট্রাই করি আপনাদের মানে যতটুকু প্রিপারেশনের ব্যাপার, কোনো যেন গ্যাপ না থাকে, কোনো কিছু যেন না আটকায় যান, সেটা ওটাই ওটাই ভাইয়া। আর কি আমরা করি। আচ্ছা, তো আপু একটা কোশ্চেন করলেন, তো আপুর জি কোশ্চেনটা ভাইয়া। এবার একটু দেখি। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সলভ করবো কিভাবে, তাই তো? জি ভাইয়া। তো এটা সফট আছে, তো আমরা সফট কিভাবে করি? সিলেক্ট এন্ড মাস্কে যাই সফট করি। তো সিলেক্ট এন্ড মাস্ক আমরা দেখবো, আজকে দেখবো, সমস্যা নেই। তো কথা হচ্ছে যে আসার পরে আপনারা কথা বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন আর একটা জিনিস আছে আমাদের, আর একটা জিনিস অপশন বাকি আছে কালার রেঞ্জে, তো ওইটা শেষ করি। আর ব্রেকের পরে কোনো কোশ্চেন করবেন না, আমি একদম শেষ করব, তারপরে যেটা বোঝেন না সেটা বলবেন। জিনিসটা ওকে অবশ্যই ভাইয়া। একটু, আমি বুঝতেছি, কিন্তু আমার কভার করতে হবে জিনিসগুলো। জি আমি আগে ভাইয়া। না শেষ ভাই করব, ঠিক আছে, জি কথা ভাইয়া। বলবেন না কেউ। যদি কোনো কোশ্চেন থাকে খাতা অথবা নিজের মাথার মধ্যে রাখবেন, আমি শেষ করার পরে তার বলবেন ভাই এটা বুঝি নাই, আমি বুঝাই দিব, দরকার আবার রিপিট করব। ওকে আচ্ছা, ভাইয়া। তো এখন আমাদের যেটা বাকি আছে সেটা আগে কমপ্লিট করি। আমরা মোটামুটি দেখছি অনেক কিছুই, কিন্তু আমাদের আর একটা অপশন আছে, আমাদের কালার রেঞ্জের ভিতরে আর একটা অপশন আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা চাইলে ফেস ডিটেক্ট করতে পারি। আসলে এই জিনিসটা হয়তো অনেকেই জানে না কালার রেঞ্জ আগের থেকে, তো এটা নতুন ফিচার, সিসি মেবি 15 আসছে, আগে ছিল না জিনিসটা। তো আমরা কালার রেঞ্জে আসলাম। তো কালার রেঞ্জে আসার পরে এখানে সিলেক্ট একটা অপশন পাচ্ছি যে স্যাম্পল কালার। এটা যদি চেঞ্জ করে আমরা স্কিন টোন দেই, স্কিন টোন যদি দেই, সেক্ষেত্রে আমাদের স্কিন টোনটা সেট হবে। তো তার আগে যেটা করতে হবে, আমাদের আর একটা অপশন আছে যে ডিটেক্ট ফেস, এটা ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পরে আমরা এখন প্রিভিউ চাচ্ছি, যে বাইরে বাইরে প্রিভিউটা দেখতে চাচ্ছি, তো প্রিভিউটা দেখতেছি আর এখানে ইমেজ দিয়ে দিই। আমাদের ফাজিনেস যেটা অনেক বেশি দেয়া, আমরা ফাজিনেসটা কমাই দেই। তো সেই ক্ষেত্রে যেটা দেখতেছেন, এই মডেলটা দেখেন, সব মডেলে একটা কথা মাথায় রাখবেন সব সময়, সেটা হচ্ছে যে যেটা অটোমেটিক ফিচার সেটা কখনো বেস্ট রেজাল্ট দেয় না, একটু মডিফাই করার দরকার হয়। কিন্তু কি কি অপশন দেয় সেটা আমাদের একটু দেখার দরকার। যে আইডিয়াটা পেলাম, আমরা ফেস খুব সহজেই কি করতে পারতেছি, অটোমেটিক্যালি সেট করতে পারতেছি কালার রেঞ্জের মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন আপনারা? যেমন আমাদের ফার্স্ট মডেলটাতে দেখেন, এর টোটালি সবকিছু মোটামুটি সিলেকশনে হয়ে গেছে। জাস্ট কি করলাম, আমরা আমাদের কালার রেঞ্জের হেল্প নিলাম, স্কিন টোন। বুঝতে পারছি কথা? ভাইয়া তো এটা একটা অপশন। তো আপনারা চাইলে কি করতে পারেন, আরো অপশন আছে। আপনারা ইমেজের ইয়েলো বলেন, রেড দেই, রেড হচ্ছে এই মডেলের ইয়েতে আছে, লিপসে আছে, মানে লিপস্টিক ইউজ করছে মেবি। তো দেখতে পাচ্ছেন আমার লিপসটা, মানে মডেলের লিপসটা সিলেক্ট হয়েছে। আর এরা যেহেতু সবাই ফরেনার, বেশিরভাগই ফরেনার, তো
ফরেনারদের এমনি স্কিন টোনটাও বেশি ব্রাইট হয়, রেডিশ ব্রাইট। তো কিছু কিছু এরিয়া দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। তো এইভাবে আপনারা সিলেক্টিভ কালারও এভাবে সেট করতে পারেন, মানে কালার রেঞ্জের মাধ্যমে। কিন্তু অটোমেটিক যে ফিচারটা সেটা অনেক ভালো, স্কিন টোন। এইভাবে মানে খুব ইজিলি আমরা কি করতে পারি, স্কিন সিলেক্ট করতে পারি, যে কোনো মডেলের স্কিনটা সিলেক্ট করতে পারি। তো যদি আমি ওকে দেই, তো দেখতে পাচ্ছেন মোটামুটি সিলেকশন হয়েছে। আমি যদি এখন মাস্ক করে দেই, তো অনেক ভালো একটা রেজাল্ট দিচ্ছে। আর এটা একটু মডিফাই করা যায় তো কিভাবে, এটা আরো মডিফাই করা যেত আমরা যদি একটু ফাজিনেস ভ্যালুটা বাড়াই দিতাম। তো মোটামুটি আমরা একটু ফাজিনেস ভ্যালুটা বাড়াই দিই, 70 দিলাম জাস্ট দেখার জন্য। তো দিলাম, তো অনেক ভালো একটা সিলেকশন দিচ্ছে। এখন জাস্ট একটু ব্রাশ করে দিলেই আমাদের সিলেকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা একটা ফিচার, এটা অনেক ইউজ হয়, অনেক মানে দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা ফিচার। তো এইভাবে আমরা কালার রেঞ্জের মাধ্যমে কি করতে পারি, আমাদের সিলেকশন গুলা, যে ফেস ডিটেকশন যেটা, সেটার অপশন করতে পারি। কিন্তু সিসি যেটা এখনো আসে নাই, সিসি 21 যেটা, এইটাতে আর একটা ফিচার যা মানে অ্যাডোবি বলছে অ্যাড করবে ফটোশপে, দেখা যাক সেটা যেটা করবে সেটা হচ্ছে যে আপনার অটোমেটিক্যালি আপনার ফেস ডিটেক্ট করবে। এখন বলছে তারা, এখন দেখা যাক ওটা মানে কেমন কাজ করে, আসুক আগে, তারপর আমরা দেখব। তো এই হচ্ছে অবস্থা। তো যতটুকু বললাম, কালার রেঞ্জে কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া, বোঝা গেছে। এতটুকুই কথা। আর বাকি যেটা সেটা হচ্ছে আমরা ইউজ করতে করতে দেখবো, অ্যাপ্লিকেশন দেখবো কালার রেঞ্জের। আপনারা মোটামুটি আমাদের হাফ টাইম হয়ে গেছে, একটা ব্রেক নেন। ব্রেক নিয়ে আসার পরে আমরা কালার রেঞ্জের অ্যাপ্লিকেশন দেখবো, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ব্যাকগ্রাউন্ডও কিভাবে সিলেক্ট করে এটা ইনভার্স করে দিতে পারি, হাবি জাবি কতভাবে সিলেকশন আর কি, পারফেক্ট সিলেকশন যেটা সেটা কিভাবে করে। এরপরে আর কি প্রোডাক্ট কিভাবে, মানে প্রোডাক্টের যেগুলো আছে এগুলোই বেশি আসে মার্কেট প্লেসে, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভিং। তো এটাও দেখবো, ঠিক আছে? তো আমরা মোটামুটি একটা ব্রেক নেই, ব্রেকের পরে ইনশাল্লাহ এগুলো আমরা আজকের মধ্যে কভার করে ফেলবো। ওকে ভাই। ব্রেক কতক্ষণ আজকে? আধা ঘন্টা। তো নর্মাল একটা বিড়ালের ছবি, তো এটা আছে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। তো ঠিক আছে, যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে তো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে, একদম ইজি। জাস্ট এখন যেহেতু কালার রেঞ্জ শিখলাম, তো কালার রেঞ্জে অ্যাপ্লাই করি। কালার রেঞ্জে আসলাম, আমরা কালার রেঞ্জে আসলাম, আসার পর উল্টা পাল্টা বিহেভিয়ার দেখবো, সমস্যা নাই। তো নর্মাল যেমন থাকে তেমন যাই। তো যাওয়ার পরে আমাদের ফাজিনেস যেটা ডিফল্ট ভ্যালু 40 তে যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম। তো ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে জাস্ট এটা ক্লিক করলাম। তো ক্লিক করে দেখতেছি এখানে মানে সিলেকশন হয়েছে, তো ভালো মতো হয় নাই। আসলে আমরা যেটা চাচ্ছি উল্টাটা চাচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি আর মানে যেটা ব্ল্যাক কালার হয়ে আছে এটা সিলেকশন করতে যাচ্ছি, তাই না? উল্টাটা তো যাচ্ছি।
জি নাকি ভাইয়া। তো কি করতে পারি আমরা জাস্ট এখানে ইনভার্ট অপশনটা ওপেন করে দিয়ে ওকে দিয়ে দিতে পারি, তাহলে কি হয়ে গেল আমার মানে যে এইটা যে সাবজেক্ট এটা সিলেক্ট হয়ে গেল। মানে কিছু কিছু জিভ বা চোখ এগুলো সিলেক্ট হয়ে গেছে দেখেন। জি বিড়ালের চোখের কাছেও সিলেক্ট হয়ে গেছে, তাই বলছি জিহ্বা তারপরে আছে চোখ ওখানে সিলেক্ট হয়ে গেছে ছোট করে। যেটা বলতেছিলাম, তো ঠিক আছে আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, আমরা এই লেয়ার এটা ছাড়তে যাচ্ছি, সাপোজ কন্ট্রোল বি দিলাম। এটা কি আপু কে কিছু বলবেন? না ভাইয়া কিছু বলবো না, আমার মেয়ে বলছে যে আঙ্কেল এটা কোন দেশের বিড়াল। মিউট রাখেন আপু, মিউট রাখেন। তো আচ্ছা এইভাবে করতে পারি। আর একটা ওয়ে আছে কি, কন্ট্রোল জে দিতে পারি, কন্ট্রোল জে দিয়ে এটা আলাদা একটা লেয়ার হলো, আমার সিলেকশন চলে আসলো। এবার আমরা যেটা করতে পারি এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি, ডুপ্লিকেট করে দিয়ে আমরা হচ্ছে স্ট্রোম ক্লাউড এই লেয়ারে নিয়ে গেলাম, চলে আসলো এখানে। তো আসার পরে যেটা দেখতেছি এটা ঠিকঠাক পজিশনে নাই, মিডিলে নাই। তো আমরা কি করতে পারি, মুভ করে একটু মিডিলে নিয়ে আসতে পারি, এভাবে নিয়ে আসতে পারি। অথবা আরেকটা প্রসেস আছে আপনারা সবাই জানেন, সেটা কি, আমরা কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে টোটাল লেয়ারটা সিলেক্ট হলো, মুভ টুলে গেলাম, মুভ টুলে যেয়ে মিডিল লাইন করে দিলাম। এই তো এইবার আপনারা যদি একটু খেয়াল করেন, তো এইভাবে সিলেকশন করলে সমস্যাটা কোথায়, সেটা হচ্ছে মেন কথা। আমরা যদি এখন একটু জুম করি তো দেখতে পাবো আমার যে চোখে যে ডিটেলসটা ছিল এটা কি আছে এখানে? না ভাই, কেটে গেছে জায়গাগুলো। তো যদি কেটে যায় আমি এটা আনবো কিভাবে, আনার ওইটা কি? যদি আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সপারেন্সি দেখা যাচ্ছে, তার মানে আনার কি আর কোনো ওয়ে আছে আমার? মানে আমি যদি এইভাবে কাজগুলা করি আমার কি আর আনার কোনো ওয়ে আছে? ভাই হিস্টোরি ব্রাশ দেখে আনা যাবে? আমার হিস্ট্রিতে কিছু নাই, যে দেখেন আমি এইটা নিয়ে আসছি, এটাই আমার ডিটেলস, আমার এটাই ডিটেলস আর কি। তো তাহলে এইভাবে যদি আমরা করি, অনেকেই করে, তো করলে এই প্রবলেমটা আমরা ফেস করব, একটা সময় এই প্রবলেমটা ফেস করবই, যে অনেক কিছু ডিটেলস আমরা দেখতে পাবো না, প্রবলেমটা হবে, বুঝতে পারছি। তো যার জন্য যেটা করা হয়, কি করা হয়, আমরা যখন কোনো কিছু সিলেকশন করি সেটা লেয়ার মাস্ক করা হয়। তো সেম প্রসেস, জাস্ট আমরা কন্ট্রোল জে দিয়ে কপি নিছিলাম, মানে কন্ট্রোল ভিয়া কপি, যেটা সিলেকশনের মধ্যে নিউ এর মধ্যে কন্ট্রোল ভিয়া কপি, কন্ট্রোল জে হচ্ছে শর্টকাট। তো এইটা যদি আমরা লেয়ার মাস্ক করি তো সুবিধাটা কোথায়, আমরা ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট থেকে স্ট্রোমে আসলাম, মানে স্ট্রোম যে লেয়ারটা সেখানে নিয়ে আসলাম। তো এখন যেটা আসে এটা হচ্ছে আমার এইভাবে আসছে, আমার লেয়ার মাস্ক হয়ে আসছে। তো এটাকে আমরা মিডিলে নিয়ে আসি। তো মিডিলে নিয়ে আসলাম, তো নিয়ে আসার পর সেম প্রবলেম, আমার এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস গুলো নাই, কিন্তু সুবিধা যেটা এটার যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি লেয়ার মার্কস ওপেন করেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডিটেলস নাই, সমস্যা নাই। আমরা কি করতে পারি, আমরা জাস্ট এতটুকু সিলেক্ট করে অল ব্যাক স্পেস দিয়ে দিলাম, শেষ। এখন সবকিছু চলে আসছে। জি ভাইয়া, এটা বুঝতে চাইলাম, বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। সবাই বুঝছেন যে আমরা লেয়ার মাস্ক কেন ইউজ করব? হ্যাঁ, এখনো তো চোখ দুটাতে তো চার কোণা হয়ে সাদা হয়ে আছে এখন। তারপরে কি করলেন? ভাই অরিজিনাল ইমেজটাই আমার এমন, চোখের মধ্যে যে এই যে দেখেন ও অরিজিনাল ওটা সাদা রিফ্লেকশন করছে, চোখের মধ্যে লাইট পড়ছে, বুঝছি। জি ভাইয়া, তো হ্যাঁ আপু কি যেন বলতে চাইলেন? বললাম ভাইয়া সিলেক্ট করার পরে কোনটা চাপলেন একটু আরেকবার যদি একটু রিপ্লে করতেন। ও আচ্ছা, এইটা জি ভাইয়া, এটা ব্রাশ টুল দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আমি অল্ট প্রেস করলাম, লেয়ার মাস্কের উপরে অল্ট প্রেস করলাম, শুধু লেয়ার মাস্কটা দেখতে পাচ্ছে এখন। ও আচ্ছা, তো এটা দেখার পরে আমরা কি করতে পারি, ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে দিতে পারি, অথবা মার্কি টুল দিয়ে সিলেক্ট করলাম,
সিলেক্ট করে এখন আমি আমার হোয়াইট দিয়ে ই করব, তো ডি প্রেস করলাম কিবোর্ডে, তো ডিফল্ট কালার আসলে এবার কি অল্ট ব্যাক স্পেস দিলাম, এই বুঝছি। ভাই এটা ফিল করলেন তাই না? ফিল করে দিলেন হ্যাঁ ঠিক করে দিলাম, ফিল করে দিলাম, এই বুঝতে ওটাই পারছেন? আপু বুঝতে পারছিল না। বুঝতে পারছি সবাই? তো এখন কথা হচ্ছে যে আমাদের এমন টাইপের সিলেকশন করার পরে মানে একদম কমন একটা প্রবলেম আমরা ফেস করব, সেটা হচ্ছে এর চারপাশ থেকে একটা হ্যালো বেরোবে, মানে হোয়াইট কালারের একটা কিছু বের হচ্ছে, দেখা যাচ্ছে? জি ভাই। এইটা কেন হচ্ছে? এটা প্রবলেম, একদম কমন প্রবলেম, এটা যে কোনো মডেলের ক্ষেত্রে হয়, এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়, বিশেষ করে এই টাইপের যেসব সাবজেক্ট থাকে আশেপাশ থেকে যেগুলো বের করা, এইসব সাবজেক্টের ক্ষেত্রে এটা বেশি হয়। তো এই প্রবলেমটা সলভ করা হয় কি একদম ইজি। আপনার যে প্রবলেমটা হচ্ছে এটা কেন হচ্ছে, ফার্স্ট কথা এটা যদি আপনারা একটু ভাবেন এই প্রবলেমটা কেন হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার লেয়ার মার্কসটা বেশি হয়ে গেছে। লেয়ার মার্কসটা যদি একটু ভিতরে ঢুকানো যেত সেক্ষেত্রে আশা করি একটু ভালো লেভেল পাওয়া যেত। এটা কিভাবে আমি বলতেছি দেখেন, আমরা এই টুলের কাজ কি দেখছি যে স্ম্যাশ টুল, স্ম্যাশ টুল কোথায় ইউজ করছি? না ইউজ করি নাই। হ্যাঁ ঠিক আছে ইউজ করি। তো ঠিক আছে আমি ওই যে একটা জিনিস বাদ দিছি এই জন্য আর কি হয় নাই। জিনিসটা কি আমি বলে দেই, কুইক মাস্ক, আসলে এটা দেখার টাইমও নাই। যেটাই হোক, স্ম্যাশ টুলের কাজ কি, বেশি স্ম্যাশ করে। স্ম্যাশ করে বলতে যেটা বোঝাচ্ছি যে দেখেন আপনারা একটু ইমেজটা ভালো, আচ্ছা নয়েজ আসতেছে, কারোর থেকে নয়েজ আসতেছে একটু খেয়াল করেন। হ্যাঁ আমরা হচ্ছে মানে ইমেজটা খুব ভালো মতো দেখি। স্ম্যাশ টুলে যেটা কাজ, আমি যখন মানে হালকা করে টেনে দিলাম তো লোডিং নিচ্ছে, জিনিসটা বোঝা যাচ্ছে, জিনিসটা ভিতরে ঢুকে যাচ্ছে, যে বোঝা গেল? জি ভাই বোঝা যাচ্ছে। জি ভাইয়া। অনেক বেশি করে ফেলছে জন্য এই যে ধীরে ধীরে লোডিং নিচ্ছে, আমি একটু ওয়েট করি। তো এটা হচ্ছে স্ম্যাশ টুলের কাজ, সে হচ্ছে নড়াই চড়াই দেয়, বুঝতে পারছি কথা? সে কি করে? নড়াই চড়াই দেয়। তো আমাদের এইটাতে যেটা প্রবলেম সেটা তো এখন আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা দেখেন ইমেজ লেয়ার সিলেক্ট ছিল, যখন স্ম্যাশ করলাম তো দেখতে পেলাম পেছনে একটা হোয়াইট কিছু একটা, ওটা হচ্ছে আমার মাস্ক, ওটাই আমার মাস্ক। আর মাস্কের জন্য আমরা কি করতে পারলাম, ওই জিনিসটা এভাবে দেখতে পারলাম। কথা বুঝতে পারছি সবাই? তো আমরা যদি মাস্কটা সিলেক্ট করে ধীরে ধীরে একটু ভিতরে ঢুকাই দিই, কি হবে, আমার হ্যালো যেটা মানে হ্যালো বলতে বোঝাচ্ছে যে উজ্জ্বল, মানে বাইরের থেকে যে প্রবলেমটা আসতেছিল এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওটা দেখে মনে হবে যে ওই মেঘের সাথে মিশে আছে। আশা করি বুঝতে পারছেন সবাই। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যে সিলেকশন গুলো আছে এগুলো মডিফাই করে দিতে পারি। এখন যেটা করতে পারি একটু আর একটু চেঞ্জ করতে পারি জিনিসটা আরো সুন্দর করার জন্য। কিভাবে? জাস্ট আপনার লেয়ারটা আনলক করলেন, ব্লেন্ড ওভারলেতে গেলেন, ওভারলেতে যাওয়ার পর রিসেট দেওয়ার পর এমন কিছু একটা আসলে আমরা চেঞ্জ করে দিই জিনিসটা একদম ডিফল্ট কোনো, আমরা গ্রিন ডিফল্ট এটা নিলাম। তো নেওয়ার পরে এমন কিছু একটা আসলো, তো দেখে আসলে যাচ্ছে না, আমরা এটা হ্যাঁ ভাইয়া বলছিলাম যে যে সাদা যে ভাবটা আমরা যে সিলেক্ট এন্ড মার্কস ওখানে যে কি ঠিক করতে পারি না? সিলেক্ট এন্ড মাস্কে ভাইয়া আরো কিছুক্ষণ পরে আমি যাচ্ছি। তো আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা মানে ঠিক করা সবথেকে বেস্ট হয় আপনারা এই জায়গা থেকে করতে পারেন, মানে স্ম্যাশ টুল দিয়ে করতে পারেন খুব ভালোভাবে ইজিলি। তো এটা হচ্ছে আমার মোটামুটি হয়ে গেল। তো বুঝতে পারছি যতটুকু আর কি, যেটা কি মেন থিম আমরা লেয়ারে মাঝখানে ইউজ করব, আশা করি বুঝতে পারছি। কার কোনো প্রবলেম আছে? কারো কোনো সমস্যা আছে? গ্রেডিয়েন্ট জি এটুকটা আবার দেখান তো, ওই যে কালারটা চেঞ্জ করে দিলেন এটা। ভাই এই জিনিস তো ইজি জিনিস, আপনারা একটু যদি অপশন গুলা দেখেন সেক্ষেত্রেই পারবেন। আসলে আমি দেখাতাম, আপনারা বলতে তো না, সমস্যা আমাদের টাইমটা অনেক শর্ট, বুঝতে পারছি। এটা দেখাচ্ছি,
গ্রেডিয়েন্ট ওভারলেতে গেছি জাস্ট জিনিসটা একটু সুন্দর করার জন্য। তো বাই ডিফল্ট আমরা এমন একটা গ্রেডিয়েন্ট পাইছিলাম, আমাদের প্রিসেটের মধ্যে আছে এরকম একটা গ্রেডিয়েন্ট আসছিল। তো আচ্ছা রিসেট দেই, বাই ডিফল্ট এমন একটা গ্রেডিয়েন্ট আসছে, একদম নরমাল একটা গ্রেডিয়েন্ট। তো আমরা কি যাচ্ছে একটা গ্রেডিয়েন্টের জন্য কিছু দেখতেই পাচ্ছি না, সেজন্য যেটা করলাম আমরা ব্লেন্ড মোডটা চেঞ্জ করে কালার করে দিলাম। কালার যেটা করে কালারটা জাস্ট রাখে, আর হচ্ছে লুমেন যেটা থাকে অরিজিনাল সেটার সাথে ব্লেন্ড করে দেয়, এই এজন্য আমরা কালার নিলাম। তো তারপর যেটা করতেছি আমাদের সাপোজ ব্লু কালারটা এটা ভালো লাগতেছে না, তো এই জন্য আমরা ব্লুতে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টের একটা নিচ্ছি, সাবজেক্টের স্যাম্পল নিচ্ছি। তো মোটামুটি দেখলাম এটা 30 আছে, এটাও 30 করে দিলাম, এটাও 30 করে দিলাম, এই আর কিছু না। এই তো এই কাজটাই করছি, বুঝছি এবার? জি ভাইয়া বুঝছি। এই তো আচ্ছা যাইটাই হোক। তো আচ্ছা লেয়ার মাস্ক কি জিনিস, কেন ইউজ করব, আশা করি আজকের পর থেকে আর আমাদের মধ্যে কনফিউশন থাকবে না। তো ঠিক আছে, আমরা এই পর্যায়ে আসলাম। তো এখন যেটা চাচ্ছিলাম আমরা হচ্ছে একটা মানে বললাম যেহেতু এই জিনিসটা সিলেক্ট করব, তো দেখে মনে হতে পারে অনেক ইজি, কিন্তু সিলেকশন আসলে ততক্ষণ পর্যন্ত কমপ্লিট না যতক্ষণ পর্যন্ত জিনিসটা পারফেক্ট হয়। তো পারফেক্ট কিভাবে করবো এই জিনিসটা আমি দেখাচ্ছি। ইজি সিলেকশন, কিন্তু ইজির মধ্যেও অনেক কিছু থাকে। তো যেটাই হোক আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আমরা ফার্স্ট একটা লেয়ার নেই, লেয়ারটা নিচে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো দেওয়ার কারণটা কিছুক্ষণ পরে বুঝবেন। তো আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যেটা করবো এটা হচ্ছে সিলেক্ট করব। তো সিলেক্ট করার সব থেকে বেস্ট আমরা জানি কালার রেঞ্জ, তো কালার রেঞ্জেই যাই, কালার রেঞ্জে আসলাম। তো আসার পরে এমন কিছু একটা দেখতে পাচ্ছি, তো সমস্যা নাই, দেখলাম সমস্যা নেই। আমরা যেটা করব আমরা হচ্ছে প্রিভিউ নান করে দিই, অথবা প্রিভিউ করতে পারেন আপনার যেটা ইচ্ছা, স্কেলে দিলাম। তো স্কেল দিয়ে সাপোজ উপর একটা আমরা জাস্ট দিলাম, একটা জাস্ট ক্লিক করলাম, তো আমাদের এমন একটা রেজাল্ট আসলো। তো দেখতে পাচ্ছি রেজাল্টটা অনেক রাফ, রেজাল্টটা অনেক রাফ একটা রেজাল্ট আসলো, বোঝা তো যাচ্ছে স্ক্রিনে, তাই না? তো লেয়ার মাস্কের জন্য যে কথাটা আবারও বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। হোয়াইট যেটা সেটা সিলেক্ট করবে, ব্ল্যাক যেটা সেটা ডিসিলেক্ট করবে, কিন্তু হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে যেগুলো থাকবে এগুলো হচ্ছে পার্শিয়াল সিলেকশন। এগুলা কি? পার্শিয়াল সিলেকশন, যেগুলোকে গার্বেজ বলে। তো পার্শিয়াল সিলেকশন গুলো অনেক সমস্যা করে, বুঝতে পারছি। আমাদের পার্শিয়াল যে সিলেকশন গুলা হয়, তো এগুলা কিভাবে অ্যাভয়েড করা যায়, এভাবে কিভাবে সরানো যায়, এগুলা কি একটু বুঝতে হবে। তো ঠিক আছে, আমরা যেগুলা সমস্যা আছে শিফট ক্লিক করে একটু নিচে নামাই দিলাম, অনেকটাই মানে ঠিকঠাক হয়েছে, কিন্তু টোটাল ঠিক হয়নি। তো নিচে দেখতে পাচ্ছেন যে কিছু সমস্যা আছে, তো আমরা শিফট প্রেস করে নিচে হালকা করে একটা টান দিই, তো দেখতে পেলাম অনেক কিছু চলে গেল। তো মনে হতে পারে চলে গেছে, কিন্তু আমরা যদি জুম করি তো আরো ভালো মতো বুঝতে পারবি। এখানে যেমন একটা প্রবলেম দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। জি ভাইয়া। কথা হচ্ছে আমরা কি সিলেক্ট করতেছি, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি, আর আমার ইনভার্ট চেক বক্সটা অন আছে। ইনভার্ট যেটা করতেছে এটাকে ইনভার্ট করে দিচ্ছে, মানে কি বিপরীত করে দিচ্ছে, বুঝতে পারছি, উল্টিয়ে দিচ্ছে। জি জি, এইটাই আমরা করতেছি। তো আমাদের কি করতে হবে, সিলেকশন অ্যাড করতে হবে। শিফট ক্লিক করে আমরা সিলেকশন অ্যাড করে ফেললাম, এটাও চলে গেল। এই হচ্ছে অবস্থা। তো আমরা মোটামুটি এই পর্যায়ে আসলাম। তো আসার পরে যেটা দেখতে পাচ্ছি উপরে আরো কিছু প্রবলেম আছে, উপরে আরো কিছু প্রবলেম আছে, দেখা যাচ্ছে কি এই যে সব এরিয়াতে। এইসব এরিয়াতে যদি না যেতে পারি সমস্যা না, আমরা এখান থেকে যে প্রিভিউ দেখতে পাচ্ছি প্রিভিউ থেকে শিফট ক্লিক করে আমরা সিলেক্ট করে দিলাম। তো মোটামুটি এই পর্যায়ে আসলো। তো আসার পরে আমরা এখন ব্ল্যাক ম্যাটে যাই। তো ব্ল্যাক ম্যাটে গেলে আমরা এরকম কালার দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, দেখতে পাচ্ছি, সমস্যা নাই। এবার আমরা একটু জুম করি। জি ভাইয়া। হ্যালো ভাই, আমার নেট চলে গেছে। হ্যাঁ, তো যেখানে ছিলাম আমরা ব্ল্যাক ম্যাটে আসার পরে, তো বাইরে থেকে দেখে মনে হচ্ছিল আমাদের সিলেকশনটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু ভিতরে এসে কি দেখতেছি এই জায়গার থেকে আরো কিছু বের হয়ে গেছে না, আশেপাশ থেকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। জি ভাইয়া। এগুলা তো অনেক পেইন। তো কি করতে পারি, জাস্ট কিচ্ছু না, শিফট ক্লিক করে আমরা একটা ক্লিক করে দিব, তো জিনিসগুলো সরে যাবে।
বুঝতে পারছি? জাস্ট শিফট প্রেস করে একটা ক্লিক করলাম, তো মোটামুটি অনেকটাই সরে গেছে। তো আমরা একটু প্রিভিউ দেখি জিনিসটা কি অবস্থা এখন। আচ্ছা, তো এই জায়গায় কিছু একটা সমস্যা আছে বোঝা যাচ্ছে। তো আমরা আবার শিফট প্রেস করে হালকা একটা ছোট একটা ক্লিক করি, চলে গেল জিনিসগুলো। তো এই হচ্ছে অবস্থা, আমরা এই পর্যায়ে আছি। এখন আমরা যেটা করতে পারি, আমরা চাইলে এখন ওকে দিয়ে দিতে পারি। ওকে দিলাম, সিলেকশন আসলো। এটাকে আমরা কি করে দিতে পারি, এটাকে আমরা মাস্ক করে দিতে পারি। জি, মাস্ক করে দিলাম। নরমালি সবাই এই পর্যন্তই করে, অনেকে এই পর্যন্ত করে না, আবার অনেকে এই পর্যন্ত করে রেখে দেয়। আমাদের সিলেকশনটা কি পারফেক্ট এখন পর্যন্ত? কি মনে হয় আপনাদের? না ভাইয়া, এরপরেও আরো কিছু একটা কাজ থাকে, এই জিনিসটাই আর কি আজকে দেখেন। এরপরে কি কি থাকে, যে আমরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমার মাস্ক। তো মাস্কে যদি দেখেন অনেক জায়গায় আছে ঠিকঠাক হয়ে নাই, আবার অনেক জায়গায় আছে সিলেকশন হয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না। তো এটা কিভাবে বুঝবো? এটা বোঝার সবথেকে বেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। কারণ এখন যেটা করব সেটার জন্য ম্যাজিক ওয়ান টুল সবসময় বেস্ট, আগের থেকে ইউজ হয়ে আসতেছে, এখন ইউজ হয়। এখন পর্যন্ত এর থেকে বেস্ট টুল আসে নাই। এখন যেটা করবো সেটার জন্য, এখন কি করবো আগে সেটা দেখেন। সেটা হচ্ছে আমরা এনটিএলএস সবসময় অন রাখতে বলছিলাম, কিন্তু আমাদের এই ক্ষেত্রে স্বপ্নের দরকার নেই, আমরা টলারেন্স ভ্যালু ধরে 0 করে দিচ্ছি। আমাদের এখন পারফেকশন দরকার। আমরা কি করবো এখন, আমার ব্ল্যাক যে এরিয়াটা আছে একদম ব্ল্যাক, সেই কোনো এমন কোন এরিয়াতে আমরা ক্লিক করবো যেখানে আমরা ব্রাশ করলাম কিছুক্ষণ আগে। তো ব্ল্যাক এরিয়াতে ক্লিক করলাম, তো করার পর আমাদের এমন একটা সিলেকশন আসলো। এখন সিলেকশন আসলো, ঠিক আছে, খালি চোখে মনে হচ্ছে যে টোটালি সব ঠিকঠাক। আচ্ছা, সবই ঠিকঠাক। আমরা যদি জুম করি, তো দেখতে পাচ্ছি যে কিছু কিছু এরিয়া আছে যেগুলা সিলেকশন হয়ে নাই, মানে উল্টা পাল্টা হয়ে আছে। হয়তো ঠিক মতো দেখতে পাবেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো এটা বোঝার আরো একটা ভালো ওয়ে আছে, আমরা ব্ল্যাকে ক্লিক করছি তাই না? দেখেন, আমরা কোনো ব্ল্যাক এরিয়াতে ক্লিক করছি, সাপোজ একদম ব্ল্যাক, যেটা এমন কোন এরিয়াতে ক্লিক করছে। তো ক্লিক করার পর আমাদের এমন একটা সিলেকশন দেখাচ্ছে। তো এই সিলেকশনটাকে যদি আমরা ইনভার্স করি, তো দেখতে পাচ্ছেন আমার এরিয়াগুলা এখন উপরে। এমন অনেক এরিয়া আছে যেগুলাতে আসলে আমার ফার্স্টে আমরা বুঝতে পারি নাই এই জিনিসগুলা আসলে হয়ে আছে কিনা। তারপরে প্লেনের আশেপাশেও অনেক জায়গা আছে যেগুলা হচ্ছে যে আশেপাশে কিছু টেরিয়া আছে, তো এগুলা উল্টা পাল্টা ভাবে সিলেকশন, মানে মনে হচ্ছে যে ঠিকঠাক আছে কিন্তু এগুলা ঠিকঠাক নেই, যে পজিশন গুলা। এগুলা কি করতে হবে, এগুলা হচ্ছে আমার এখন ঠিকঠাক করতে হবে। তো ঠিক করবো কিভাবে? ঠিক করার ওয়ে যেটা, সেটা হচ্ছে আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে এইটা হোয়াইট আছে, আমরা ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ করে দিব। ব্ল্যাক কালার আগে ডিফল্ট কালার, এটাকে সব করে দিয়ে ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ করে দিব, এইসব এরিয়া চলে যাবে। তো যখন আমি ব্রাশ করবো তখন হয়তো বুঝবেন যে কিছু হচ্ছে না, তো করার পরে এগুলা চলে যাবে। আমরা জুম করি, অনেক ভালো সিলেকশন হয়েছে, আশেপাশে তেমন কিছু আসে নাই, তো না আসলেও কিছু কিছু জায়গায় আসছে, যেমন এই এরিয়াতে। আচ্ছা, ব্রাশের ব্যাপারে আরেকটা কথা, সবসময় হার্ড ব্রাশ ইউজ করবেন এইসব ক্ষেত্রে। তো আমরা এভাবে কি করতে পারি, ঠিকঠাক করে দিতে পারি জিনিসগুলো। আচ্ছা, তো এখানে কিছু প্রবলেম দেখতে পাচ্ছি, হালকা করে ঠিক করে দিই। আচ্ছা, তো এই পর্যায়ে আসলে এখন আমাদের মোটামুটি যেটা করলাম সেটা হচ্ছে ব্ল্যাক সিলেকশন করলাম। এখন যেটা আমাদের প্লেনের মধ্যেও কিছু প্রবলেম আছে, প্লেনের মধ্যেও কিছু না অনেক প্রবলেম আছে। তো এগুলা বুঝবো কিভাবে, দেখেন আমার ম্যাজিক ওয়ান টুল আবার গেলাম, আবার যাওয়ার পরে যখন আমি সিলেক্ট করব তো ফার্স্টে ডি সিলেক্ট হবে। হ্যাঁ, তো যেটা মানে একদম হোয়াইট এরিয়া, ওই জায়গায় আমরা যখন সিলেক্ট করব তো দেখতে পাচ্ছি আমার এখন হোয়াইট এরিয়া সিলেক্ট
হয়ে আছে একদম হোয়াইট যেগুলা, আর হচ্ছে যেগুলা হোয়াইট না সেগুলা ডিসিলেক্ট হয়ে আছে। তো আমরা কি যাচ্ছি যেগুলা প্লেনের মধ্যে হোয়াইট না এগুলাকে আমরা সিলেকশন করবো কিভাবে, এই সিলেকশনটাকে ইনভার্স করে কিভাবে করবো, কন্ট্রোল শিফট আই দিয়ে করতে পারি, অথবা সিলেকশনে যাওয়ায় এটা ইনভার্স করতে পারি। ইনভার্স করলাম, এখন যেগুলা আমার মানে যেগুলা হোয়াইট না সেগুলা সিলেকশন হয়ে আছে। তো আমরা ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যে ডি প্রেস করলাম, প্রেস করে এখন এগুলো আমরা ব্রাশ করে দিব। অবশ্যই একটু ছোট ব্রাশ দিয়ে ধীরে ধীরে করতে হবে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছি আমাদের প্লেনের মাথাটা কেটে গেছে। তার জন্য আমরা যেটা করতে পারি, এটা ব্রাশ নিলাম, ছোট ব্রাশ, ব্রাশ নিয়ে ক্লিক করলাম, শিফট প্রেস করে ক্লিক করলাম, এই তো এই তো হয়ে গেল। তো এখন আমরা ডিসিলেক্ট করি। তো ডিসিলেক্ট করার পর এখানে আর একটু কিছু প্রবলেম পাচ্ছি। তো ব্রাশ টুল বড় করি, ব্রাশটা সিলেক্ট করি। তো আচ্ছা, এই হচ্ছে আমাদের সিলেকশন। তো এতটুকু বুঝছেন মানে যা যা করলাম? কার কোনো সমস্যা আছে, কোনো কোশ্চিন আছে? না ভাইয়া। এই পর্যায়ে আসার পর আমরা আর মানে আবার যেটা করতে পারি সেটা হচ্ছে যে কিছু কিছু এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি ব্লু এরিয়াগুলো বের হয়ে গেছে, ব্লু জায়গাগুলো বের হয়ে গেছে। তো এর জন্য যেটা করতে পারি, এবার আমরা সিলেক্ট এন্ড মাস্ক যে ওয়ার্ক স্পেস সেটা ইউজ করতে পারি। তো অনেক ভাবে করা যায়। আপনারা মাস্ক সিলেক্ট করলেন, সিলেক্ট এন্ড মাস্কে গেলেন, মার্কেট টুল সিলেক্ট করে। তো যার পরে যেটা দেখাতে যাচ্ছি, যদি আপনাদের এমন কোনো কেস আসে যে বাইরে হালকা একটু বের হয়ে আছে, তো সেটা কিভাবে ঠিক করতে পারেন, আপনারা ফেদার যে ভ্যালুটা আছে না হালকা একটু বাড়াই দিবেন। সাপোজ 4-5 করলেন, তো এটাতে এমন কোনো পরিবর্তন হলো না। কিন্তু যেটা পরিবর্তন করবে শিফট এজ, শিফট এজ যেটা করবে দেখেন আপনার এজ গুলাকে টেনে ধরে ভিতরে ঢুকাই দেবে। বুঝতে পারলাম পার্থক্যটা? দেখেন আগে এমন ছিল, আমি শিফট এজটা ভিতরে ঢুকাই দিলাম, তো শিফট এজ গুলা মানে এজ গুলা ভিতরে ঢুকে গেল। বুঝতে পারছি কথা? এজ গুলা যদি বাইরে বের করে দেই, বাইরে বের হয়ে গেল, ভিতরে ঢুকে গেল। তো ফেদার ভ্যালুটা দিয়ে এজ ইউজ করা হয়, কারণ ফেদার যেটা সেটা হচ্ছে কন্ট্রোল রাখে, এতটুকু জায়গার মধ্যে সে কন্ট্রোলটা রাখবে, আর শিফট এজ তার উপরে অ্যাকশনটা করে। বুঝছি কথা? আর কোনো মানে কোশ্চিন আছে? হ্যালো ভাইয়া। না ভাই, বুঝতে পারছি। শিফট এজ কাজটা কি পুরো ইমেজে হচ্ছে নাকি ওই জায়গাটুকুই হচ্ছে শুধু? এজ, এজ মানে হচ্ছে কর্নার, জাস্ট কর্নারেই এটা কাজ করে। জি ভাইয়া, মানে ইমেজের প্রতিটা কর্নার চারিদিকে নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এজ দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে হালকা করে জিনিসটা ভিতরে ঢুকাই দিলাম। ফেদার যেহেতু অনেক কম, সেহেতু অনেক স্লাইড একটা পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনটা আমাদের দরকার। এইটাই করলো আর কি, আমার শিফটের জিনিসটা আর কি ভিতরে ঢুকাই দিল। আচ্ছা, তো এই পর্যন্ত তো সবাই বুঝছি তাই না? কারো কোনো সমস্যা নাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা আরেকটা যেটা একটু ঠিকঠাক করার জন্য যেটা করতে পারি, তো সেটা হচ্ছে আমরা আমাদের কন্ট্রাস্ট ভ্যালুটা হালকা বাড়াই দিতে পারি। কন্ট্রাস্ট যেটা করে সেটা হচ্ছে আমার
যে স্মুথনেস যে জিনিসটা, মানে আমার সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্মুথনেস এটা ঠিকঠাক রাখে। তো কন্ট্রাস্ট ভ্যালু হালকা একটু বাড়াই দিতে পারি, মোটামুটি 15 to 20 কোটে দিতে পারি। এটা যেটা হলো সেটা হচ্ছে মানে রেজাল্টটা ভালো হয়ে গেল। তো এবার একটু বিফোর আফটার দেখেন, এটা আমার আগে ছিল, এটা হচ্ছে এখন আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। জি ভাইয়া। আরে কোনো কোশ্চিন আছে? হ্যালো? না ভাইয়া নাই। না ভাইয়া। জি ভাইয়া বুঝলাম। তো জিনিসটা হচ্ছে বুঝলাম, তো এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আপনারা আরো ভিতরে অনেক কিছু মানে দেখতে পাবেন। জি তো এটা মোটামুটি একটা নরমাল সিলেকশন। তো আমরা আর একটা এক্সাম্পল দেখি। মোটামুটি আমাদের এরকম একটা মডেল আছে, তো এই মডেলটাকে আমরা সিলেক্ট করব। তো এইটা চুজ করার কারণটাকে বলি। চুজ করার যেটা কারণ সেটা হচ্ছে তার মানে হেয়ার। ঠিক আছে, হেয়ার দেখতে পাচ্ছি জি ভাইয়া। বের হয়ে গেছে। তো এইরকম টাইপের প্রবলেম আপনারা পড়তেই পারেন এমন টাইপের সিলেকশনে। এই সিলেকশনের মেন যেটা প্রবলেম আপনারা ফেস করবেন সেটা হচ্ছে হেয়ার সিলেকশন। তো হেয়ার সিলেকশনের প্রবলেম হইতে পারে নরমাল, তো প্রবলেমটা সলভ করার ওয়ে আছে, আর কিছু টেকনিক আছে। হেয়ার টাইপের সিলেকশন যেগুলা, এগুলা জাস্ট যে আপনার টুলই সব সিলেকশন করে দিবে, টুল যে সব ঠিকঠাক করে দিবে তা কিন্তু না। এগুলার কিছু টেকনিক আছে, তো আপনাদের সাথে সেই টেকনিক গুলো আর কি শেয়ার করি, হতে পারে আপনাদের ইন ফিউচারে হেল্প হইতে পারে। বলি একটু দেখেন। অবশ্যই হবে ভাইয়া, দেখান। আচ্ছা ঠিক আছে। তো কথা হচ্ছে যে ঠিক আছে, আমরা এরকম একটা মডেল আছে। তো ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কালারিং এ যাই। যার উপরে বাই ডিফল্ট থাকে ধরেন স্কিন টোন আছে, স্কিন টোন দেখলে অদ্ভুত লাগবে, এটাই স্বাভাবিক, সমস্যা নাই। আমরা স্কিন টোন থেকে ফেস ডিরেকশনে দেখতে পারি। এটা ব্ল্যাক ম্যাট দেয়া গ্রে স্কেলের প্রিভিউ দেখতে পারি, হালকা পাতলা কিছু আসলো, কিন্তু এটা অতটা ভালো রেজাল্ট দেয় না। তো তার জন্য যেটা সব থেকে ভালো হবে যে আমরা ম্যানুয়ালি করি, এটাই বেটার। তো এরকম আসলো, আমরা এখানে দুইটাই রাখি, গ্রে স্কেলই রাখি, কারণ গ্রে স্কেল জিনিসটা ভালো মতো দেখতে পাবো। তো এই জায়গায় আমাদের ইনভার্স চেকবক্স অন করা আছে, সমস্যা না। আমরা এখানে কোথাও ক্লিক করলাম, ক্লিক করে আমরা শিফট প্রেস করে ক্লিক করতেছি, হালকা পাতলা একটা চলে আসলো, আমাদের মডেলের যে ফেসটা চলে আসলো। তো সমস্যা যেটা, আপনারা যদি এইভাবে কাজ করেন, যে প্রবলেমটা ফেস করবেন, সেটা হয়তো এখন দেখলে বুঝতে পারতেছেন যে আমার যে মডেলের হেয়ার, এটা অনেক মানে রাফ ট্রানজিশন চলে আসলো না। হেয়ার যেটা মানে যেটার কথা বলতেছি দেখেন, এটা হচ্ছে এটার কথা বলতেছি, ট্রানজিশনটা অনেক রাফ চলে আসলো না, মানে কেমন একটা উল্টা পাল্টা। তো এইভাবে আমরা কাজ না করে আমরা অন্যভাবে করি। আমরা তার ফেসটা সিলেক্ট করি, সাপোজ ফেসের উপরে ক্লিক করলাম, শিফট প্রেস করে ক্লিক করলাম, আস্তে আস্তে ফেসটা ক্লিক মানে সিলেক্ট করতেছি, তারপর হেয়ার গুলো আস্তে আস্তে সিলেক্ট করতেছি। তো কখনো যদি বেশি সিলেক্ট হয়ে যায় সমস্যা নাই, কন্ট্রোল জেড দিবেন, তো সেক্ষেত্রে আপনারা ব্যাকে আসবেন। তো ধীরে ধীরে সিলেক্ট করেন। তো এরকম সিলেকশন করতে যায় এরকম প্রবলেম হইতেই পারে, বেশি সিলেক্ট করবেন, তো কন্ট্রোল জেড দিবেন, ঠিকঠাক হয়ে যাবে। আমরা আস্তে ধীরে ধীরে সিলেক্ট করি। তো সিলেকশন টাইম নিয়ে করবেন, সবাই অস্থির হবেন না, এটা সবার কাছে রিকোয়েস্ট, কারণ সিলেকশন জিনিসটা সহজ না, তাই আমরা টাইম নিয়ে সবাই করব। তো কিছু কিছু জায়গায় বের হয়ে আসতে, যদি বের হয়ে যায় সিম্পলি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে দিবেন। তো এটা বের হয়ে গেছে, আমরা কন্ট্রোল জেড। আচ্ছা, এই জায়গায় কিছু আছে, তো এইসব প্রবলেম আমরা পরে সলভ করতে পারি, সমস্যা নেই। আপাতত এতটুকু করি। বেশি গেছে। তাহলে এতটুকু বাকি রাখি, কারণ এতটুকু সিলেক্ট করলে বেশি হয়ে যাচ্ছে। তো মোটামুটি আচ্ছা, আমরা এতটুকু করলাম। তারপর এখানে তার হাতের এই পর্যায়ে হালকা করে একটু সিলেক্ট করি, বেশি সিলেক্ট যেন না, বেশি হয়ে গেছে।
তো মোটামুটি ব্রাইট এরিয়া গুলো আমরা সিলেকশন করতেছি, বেশি যাতে স্ক্রিনে না চলে আসে এটাও খেয়াল রাখতেছি। চলে আসলে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। তো মোটামুটি আমরা এই পর্যায়ে আসলাম, অনেক কিছু সিলেকশনে নাই, সমস্যা নেই, একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটাকে দেখাই। তো আমরা ওকে দিলাম, মোটামুটি সিলেকশন হলে এক জায়গায় মাস্ক করে দিলাম। এটা হচ্ছে একদম রাফ একটা সিলেকশন, বুঝতে পারছি। তো এটা আমরা আরো মডিফাই করবো। তো করার আগে একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা কোনো কেসে সিলেকশন করছি, সিলেক্ট করে ফেলছি, আমার একটা মাস্ক আছে, এবার আমরা চাচ্ছি আবার আমি কালার রেঞ্জে পরিবর্তন করবো। কালার রেঞ্জের বিহেভিয়ারটা একটু দেখেন। আমি এখন যদি সিলেক্ট করি আমার যেটা দিয়ে আছে, তো করলাম, সিলেক্ট করলাম আগের মতোই, কিছু জায়গায় এরিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি ওকে দেই, তো ওকে দেওয়ার পরে এটা সিসি যেটা আমার 19, এটাতে প্রবলেম হচ্ছে না। যারা আগের ভার্সন আছেন, ধরেন 18 অথবা 17 ইউজ করেন, আছেন কি এমন? হ্যালো, কেউ আছে? নাই ভাইয়া, নাই নাই। মানে এমন কেউ আছেন যে সিসি 18 অথবা 17 ইউজ করেন? তাদের ক্ষেত্রে যে সমস্যাটা আমি বলি সেটা হচ্ছে যে ইন্টারসেক্ট হয়ে যাবে, আপনার সিলেকশনটা কি হয়ে যাবে, ইন্টারসেক্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে যে কেটে দিবে, আগে সিলেকশন থেকে এই সিলেকশনটা কেটে দিবে। তো এটা একটা মানে অনেক বড় একটা পেইন, বুঝতে পারছেন? তো এটা অনেক বড় একটা পেইন। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনারা যদি একটা সিলেকশন, এটা হচ্ছে ধরেন 19 অথবা ইয়ের কথা বললাম, আগে যারা ভার্সন আছে। আরেকটা যেটা সমস্যা, সেটা সাপোজ আপনি সিলেক্ট করে ফেলছেন, সিলেকশন একটা করছেন, তো করার পরে মনে হচ্ছে আপনার নিচের এরিয়াগুলো সিলেক্ট করতে হবে। সাপোজ এই যে এইটা আছে, কি বলে, এই তার যে ড্রেস আছে, ড্রেসটা সিলেক্ট করতে চাচ্ছেন, এটা যতই কিছু করেন এটা সিলেক্ট হবে না। এটা এখন 19 বলেন না 20 বলেন, সবকিছুর মধ্যে প্রবলেমটা এখন আছে। আগেরটাতে এটা একটু মডিফাই করছে, আমি যতই করতে যাচ্ছি হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমি মাস্ক করে নিছি, মাস্ক আমার এতটুকু নাই, তো পড়বে কোথার থেকে? এটা হলো একটা বড় কথা। বুঝতে পারছি আমি কি বললাম? হ্যালো, জি ভাইয়া। আমি যদি এখন কালার রেঞ্জে নিচের টুকু আনতে চাই, তো আনতে পারবো না, কারণ হচ্ছে মাস্ক করে দিচ্ছি, মাস্কে আমার ওই ডিটেলস গুলো নাই, যেহেতু আমি ফার্স্ট মাস্ক করছি। তো এখন আমার ওই কি, এখন আমি ঠিকঠাক করবো কিভাবে? এটা একটা অনেক বড় প্রবলেম, এই প্রবলেমে আপনারা পড়তে পারেন। তো যেটা মানে সলিউশন, সেটা হচ্ছে আপনারা শিফট প্রেস করে মাস্কটা ডিঅ্যাক্টিভেট করবেন। আগে শিফট প্রেস করে মাস্কটা কি করে দিবেন, ডিঅ্যাক্টিভ করে দিবেন। ডিএক্টিভ। তো করার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা কালার রেঞ্জে গেলাম। এইবার আপনি দেখেন আপনার ইটা সিলেক্ট করেন, যে আমাদের যিনি আছেন, এটা বেশি হয়ে গেল মোটামুটি। তার এবার ড্রেসটা আপনি সিলেক্ট করেন, আমরা সিলেক্ট করলাম। করার পর যেটা করব সেটা হচ্ছে আমরা এবার শিফট প্রেস করে আমার মাস্কটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে এটা কি করব, কি কালার দিয়ে ফিল আপ করব মাস্কটা? ব্ল্যাক। ব্ল্যাক না ভাই, হোয়াইট। হোয়াইট সরি, হোয়াইট দিয়ে করব। তো কিভাবে? অল্ট ব্যাকস্পেস। আচ্ছা, আপনাদের কাছে কি কঠিন লাগতেছে? বেশিরভাগ দেখি চুপচাপ। ভাই গভীর মনোযোগে বুঝতেছি তো, সেই জন্য হয়তো সবাই চুপচাপ। আচ্ছা, তো আচ্ছা আমি জিজ্ঞেস করি, জ্যোতি আপু আছেন? জি ভাই আছি। বুঝতেছেন? সত্যি কথা বলবেন, সত্যি কথা ভাই বলবেন। আমি মানে নিজে না করা পর্যন্ত বুঝবো না, আমি হলে কম বুঝি, প্রশ্ন করেও লাভ নাই। তো যদি সমস্যা থাকে কোশ্চেন করবেন। জি ভাই, ওই এক জিনিসই আপনার দুইবার বলা হবে, এই জন্য আমি বলতেছি না। যতক্ষণ আমি নিজে করবো ততক্ষণ বুঝবো না কোথায় সমস্যা। আচ্ছা ভালো। সোহান ভাই আছেন? সোহান ভাই? জি ভাইয়া আছি, আমি দেখতেছি, আমাকে প্র্যাকটিস করা লাগবে আরো। আচ্ছা, তো কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। জি ভাইয়া। সোহান ভাই অনেক ভদ্র, কথা শুনলে বোঝা যায়।
অনেক শান্তশিষ্ট মানুষ। ভাইয়া আমরা অভদ্রতায় বলছেন? আরে না, সেটা না, না, তার কথা কথাবার্তার বেশি বলি মধ্যে তাই? কথাবার্তার মধ্যে একটা শান্ত শান্ত একটা ভাব আছে সোহান ভাইয়ের মধ্যে, মানে অনেক ধীর স্থির এমন Thank you, একটা। ভাই। ওই একটু ধীর স্থির ভাইয়া। ভালো। তো আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে অ্যাড করে দিচ্ছি আমাদের সিলেকশন। তো আবার আমরা কি করব, কিছু সিলেকশন অ্যাড করব। তো একটা কথা মাথায় রাখবেন, সিলেক্ট থাকা অবস্থায় কালারে ঢুকবেন না। ঢুকলে যেটা হবে, যেমন আমার এখানে সিলেক্ট আছে, আমি অন্য জায়গায় সিলেকশন করতে পার মানে করলেও কাজ হবে না, দেখতে পাচ্ছি আমার দেখাচ্ছে এই জায়গায়, কিন্তু এই জায়গায় মানে যা ভিতরে আছে এতটুকুর উপরে কাজ করবে। তো অবশ্যই ডিসিলেক্ট করতে হবে আগে। ডিসিলেক্ট করে তারপর আমি কালার রেঞ্জে ঢুকলাম। তো ঢোকার পরে আমাদের মোটামুটি এতটুকু হয়েছে। এখন যতটুকু বাকি আছে তার উপর আমরা বেস করে কিছু করব। তো এটা করতে হলে এবার আমরা না নেবে, কারণ এবারে আমাদের ইমেজটা দেখতে হবে। তো আমরা কি করব, আমরা সাপোজ চাচ্ছি তার ইটা সিলেক্ট করতে, এক্স রে। তো এক্স রে টোটালটা সিলেক্ট করা ইম্পসিবল, মানে এটা বলার কারণ আছে। দেখেন, আমি যখন এক্স রে তে ক্লিক করতেছি আমার আশেপাশে সব হয়ে যাচ্ছে। তো এটা আমরা কালার রেঞ্জে রাখবো না। কালার রেঞ্জ থেকে 100% যে আউটপুট পাবো তা না, মোটামুটি আমরা এটা আইডিয়া করি 70 থেকে 75% আউটপুট পাইলে আমাদের কাছে এনাফ। অনেক সময় 90%ও পাওয়া সম্ভব। তো এটা কালার রেঞ্জে আসলে হবে না, এতটুকু তো বুঝছি। তো আমরা কি করলাম, হালকা একটু সিলেক্ট করলাম, অল্প অল্প করে সিলেক্ট করতেছি। বেশি করলে যে এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি, বেশি করা যাবে না, অল্প অল্প সিলেক্ট করবো। এতটুকু আসলো, এতটুকু আসলো, এতটুকু। আচ্ছা, মোটামুটি অনেক ভালো রেজাল্টই দিছে। আচ্ছা, এই পর্যায়ে আসলো। তারপর এখানে থেটিস্কোপ একটা ক্লিক করলাম, অনেক ভালো একটা রেজাল্ট দিছে। মোটামুটি থেটিস্কোপ টোটালটা সিলেক্ট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো আচ্ছা, ঠিক আছে, আমরা ওকে দিলাম। ওকে দিয়ে আবার আমাদের ইটা অ্যাক্টিভ করলাম, আমাদের যেটাই মানে কি বলে আমাদের যে লেয়ার মাস্ক। এবার কি করে দিব, আবার ব্ল্যাক কালার দিই। অবশ্যই ব্ল্যাক কালার, হোয়াইট কালার দিয়ে, ব্ল্যাক কালার দিয়ে করবো না, ব্ল্যাক কালার দিয়ে করলে উল্টা পাল্টা হয়ে যাবে। হোয়াইট ভাইয়া। আমরা পেছনে নিচে পাঠাই দিয়ে কন্ট্রোল প্র্যাকটিস ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট করে দিই, তো দেখা যাবে, দেখার সুবিধার্থে। তো মোটামুটি আমরা এই পর্যায়ে সিলেকশনে আসছি। তো সিলেকশনে আসার পরে দেখতে পাচ্ছি অনেক সমস্যা আছে, এখানে নিজেই দেখা যাচ্ছে অনেক সমস্যা আছে। তো এট ফার্স্ট যেটা করব, মানে আমাদের সিলেকশনটা মডিফাই করার জন্য যেটা করব, সিলেক্ট এন্ড মাস্কে যাব। তো আসলো সিলেক্ট এন্ড মাস্ক, সমস্যা নেই। তো আসার পরে আমরা যেটা করব, আমরা এখন দেখতে পাচ্ছি যে থাক, আমরা অনিয়ন স্ক্রিনই দেখি। আমরা ব্ল্যাক কালারটা দেখতেছি। তো আমরা এখন এটা যদি খেয়াল করি, তো দেখতে পাবো আমাদের যে হেয়ারটা ঠিকঠাক নাই, তাই না? হেয়ারটা কি ঠিকঠাক আছে? রাফ ট্রানজিশন। তো এটা একটা অনেক বড় প্রবলেম। তো আপনারা যখন ওপেন করবেন তো এমন কিছু একটা দেখতে পাইতে পারেন, অনেক ছোট ছোট। আপনারা এজ ডিটেকশন যখন ওপেন করবেন তো এমন একটা ডালে বোঝাবেন। তো এজ ডিটেকশন যেটা করে, রেডিয়াস ভ্যালুটা চেঞ্জ করে, আপনার কর্নার রেডিয়াস ভ্যালুটা চেঞ্জ করে। তো যত বাড়াবেন মানে স্মুথ হবে, বুঝতে পারছি, যত বাড়াবেন কি হবে, স্মুথ হবে। তো আমরা যেটা করতে পারি, অন লেয়ার করতে পারি, অন লেয়ার করলাম, অথবা যে কোনো একটা করলে অন ব্ল্যাকও করা যায়, আপনাদের ব্যাপার সেটা। তো করে আমরা প্রিভিউটা দেখতে পাবো, এই আর কি। মোটামুটি অপাসিটি 50% থাকে, আমরা লেয়ার মার্কস দেখতেছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আমাদের রেডিয়াস ভ্যালুটা বাড়াই দিব। বাড়াই দিলে যেটা হবে, আমার হেয়ার ডিটেইলসটা আসবে। তো সাপোজ আমরা অনেক বাড়াই দিই, মোটামুটি 45-50 করি। করার পরে আমরা ট্যাব যদি দিই, একটা লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে আমাদের ভ্যালুটা দেখাবে। তো হয়তো আপনারা এখন লেয়ার মার্কস দেখতেছেন, অনেকে ঠিক মতো বুঝতেছেন না, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আমরা যখন ট্যাব দিলেন কেন? ট্যাব দিলাম হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। ট্যাব না দিলে এটা ভ্যালুটা অ্যাপ্লাই হয় না। মানে সে এখানে হবে না, মানে ওকে করলে তখন অ্যাপ্লাই হবে আবার বাইরে, মানে অরিজিনালটাই। জি জি জি, বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। তো
আহা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, স্ক্রিন দেখতে পাই তো। কিছু একটা ডায়লগ আসছে, এটা দেখতে পাচ্ছেন? না, আটকে থেকে গেছে। হ্যাঁ, ডায়লগ বক্সটা আসছে হচ্ছে যে আমার ফটোশপ ক্রাশ করছে। আচ্ছা তো একটু ওয়েট করেন। আচ্ছা ভাই, ফটোশপ অফ হয়ে গেছে। দূর, এতক্ষণ কাজ করলাম। আচ্ছা ভাই, আমার আপনি কথায় তাড়াতাড়ি করে সমস্যা ফেলেন আছে। তাইলেই হবে। মানে আমরা যেখানে ছিলাম ওখানে চলে আসেন, করে ফেলেই হবে। না, সমস্যা নাই, আমার আর একটা অপশন অন করা আছে। মানে অন করা আছে বলতে অপশনের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে যেখানে আমার মানে অটো সেভ হয়। হ্যাঁ ভাই, ওটা তো ফটোশপে বাই ডিফল্টই থাকে, কারণ হুট করে কারেন্ট চলে গেলে আমি যখন পরবর্তীতে ঢুকি তখন তো আগের সবকিছুই পারমিশন চাই যে নিব কিনা, তখন ওকে টিপলে চলে আসে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা অন করা আছে, সমস্যা নেই। তো রিস্টার্ট দিলে সব আশা করি ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, ভাইয়া ক্রাশ করার কারণ কি? এরকম হয় মাঝে মধ্যে। এটা করার অনেকগুলো কারণ আছে, কিন্তু আমাদের কাছে সবথেকে কমন যেটা কারণ সেটা হচ্ছে আমরা সবাই পাইরেট ইউজার। ঠিক আছে, কি কি বলেন ভাই? আমরা সবাই পাইরেট ইউজার। মানে যে ক্র্যাক ইউজার, তাই? মানে হ্যাঁ, আচ্ছা, মানে যেগুলো হচ্ছে মানে পে করে কিনা গুলোতে মানে এরকম প্রবলেম হয় না, না? তেমন প্রবলেম হয় না। হুম। আমাদের এদের প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। ওটা বিষয় না, ওটা মেনে নেওয়া যাবে। ওটা অনেকক্ষণ পর পরই হয়, দেখা গেল যে সপ্তাহে একবার। আচ্ছা ভাইয়া, যারা হচ্ছে ফটোশপের মানে প্রতিষ্ঠাতা, যারা তৈরি করে অ্যাপটা, তো ওরা তো জানে যে আমরা আসলে মানে সফটওয়্যার গুলো ক্র্যাক করে চালাই, তাই না? জি অবশ্যই। তো ওরা কোনো ব্যবস্থা করতে পারবে না যে এই জিনিসটাকে অফ করে দিব, যেন কেউ ক্র্যাক না করতে পারে, এরকম কোনো অপশন? আমরা ওরা চাইলে তো পারবে, তো তাই না? ঠিক আছে, আমরা যারা ইউজ করি, হয়তো আপনারা যখন আরো ভালো ইউজার হবেন তো বুঝবেন, আমরা অনেক অপশন অ্যাক্সেস পাই না। যেমন ধরেন আমরা ফটো একটা জিনিস অ্যাডোবি সফটওয়্যার থেকে আমরা সাইকেলিং করব, তো করার জন্য কি হয়, আমরা করি উল্টা পাল্টা অনেক কিছু করি, ওটা কপি করে জায়গায় পেস্ট করি, আরো অনেক কিছু করি। কিন্তু লাইব্রেরি অপশন নামে একটা অপশন আছে। তারপর এই যে এখানে লাইব্রেরি দেখতে পাচ্ছেন, এরা ঠিক মতো অ্যাক্সেস পাই না। তারপর বলেন আরো অপশন আছে যে লেয়ার কমস, এটা অ্যাক্সেস দেয় মোটামুটি, ঠিক মতো অ্যাক্সেস পাই না। তারপর এগুলা সব অ্যাডভান্স ফিচার। অ্যাকশন যেটা অনেক অ্যাক্সেসই দেয় কিন্তু আরো কিছু পাই না। তারপর আপনারা টাইপ টুলে যদি যান, এখানে দেখবেন যে টাইপ কিট নামে একটা কিছু আছে, এই জায়গা থেকে যে কোনো ফন্ট আপনি ডাউনলোড করতে পারেন, কিন্তু যারা অ্যাডোবির আর কি সাবস্ক্রাইবার তারা পারে, আমরা পারি না। এমন অনেক প্রবলেম আছে। তারপর আমরা আর একটা অপশন যেটা হচ্ছে যে অনেক সময় নিজেরা ফন্ট দেখে পছন্দ হয়, কিন্তু আমরা করতে পারি না, মানে কি টাইপের ফন্ট ওইটা আমরা বের করতে পারি না। এখানে দেখেন যে ম্যাচ ফন্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। এই অপশনটা অন করে যদি আপনি জাস্ট এরিয়াটা সিলেক্ট করে দেন, কি টাইপের ফন্ট ওটা চলে আসে, যদি ওটা টাইপ কিটে থাকে। টাইপ কিটে অনেক ফন্ট আছে, সব ফ্রি, বেশিরভাগই ফ্রি, কিছু আছে পেইড। তো টাইপ কিট থেকে আর কি যে কোনো ফন্ট পাওয়া যায়। আমরা এত বড় একটা জিনিস সেটা পাচ্ছি না। তারপর এটা ছাড়াও আরো কিছু অপশন আমি বলি, যে এখানে দেখতে পাচ্ছি যে এক্সটেনশন যেগুলো হচ্ছে প্লাগইন, ফটোশপের বলেন, ইলাস্ট্রেটর বলেন, অ্যাডোবির বলেন, যে কোনো সফটওয়্যার অনেক প্লাগইন আছে, এগুলো ফ্রি, মানে সাবস্ক্রাইবার জন্য ফ্রি, আমরা পাচ্ছি না। তারপর ব্রাশ আছে, অনেক কাস্টম ব্রাশ আছে ফ্রি, সেগুলো পাচ্ছি না। এমন আর কি আছে, বুঝতে পারছি। পেইড ইউজ করেন না? পেইড ভাইয়া ইউজ করা যায় তো, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে পেইড যদি ইউজ করি, এটা আগে যেটা ছিল সেটা হচ্ছে যে একবারে কিনে নিতে হতো। কিন্তু এখন যেটা সিস্টেমটা করছে, এটা খুবই বাজে একটা সিস্টেম করছে, অবশ্য ভালো করছে। সেটা হচ্ছে যে আপনি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের মেম্বার হবেন, সেটার থেকেই আপনি সফটওয়্যার গুলো ডাউনলোড করবেন, তা আপনার যা যা দরকার।
তো করলেন, সমস্যা নেই। করার পরে যেটা সেটা হচ্ছে আপনি যতগুলো ডাউনলোড করবেন প্রত্যেক মাসে $20 করে কাটবে। সাপোজ আমি যদি 5টা থেকে 6টা অ্যাডোবি সফটওয়্যার মানে আমার দরকার হয়, প্রত্যেকটার জন্য আমার প্রত্যেক মাসে $20 করে দিতে হবে। এটা কোনো কথা হলো? আগে একবারে নিয়ে নিতে হতো। আগে একবারে নিয়ে নিতে হতো, এখন এটা বারবার আপডেট হচ্ছে, প্রত্যেক বছরই আপডেট হচ্ছে, তার জন্য এটা করছে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা সিলেক্টেড মাস্কে ছিলাম, তো আমরা কি করব, রেডিয়াস ভ্যালুটা বাড়াই দিব। রেডিয়াস ভ্যালুটা বাড়াই দিলে যেটা হবে সেটা হচ্ছে সফট ট্রানজিশন হবে। আর স্মার্ট রেডিয়াস এটা আমি দেখাতে পারতেছি না, সরি, কারণ এটা করলে আমার এখনই ক্র্যাশ করবে এই জিনিসটা। ঠিক আছে, আমরা স্মার্ট রেডিয়াসটা বাড়াই দিলাম, রেডিয়াসটা বাড়াই দিয়ে ওকে দিলাম। তাহলে আমাদের বেসিক্যালি বন্ধ হয়ে যেতে পারে। উপরে অ্যাপ্লাই করতেছি, কারণ অন্যান্য সময়টা করবেন আশা করা যায়। তো ঠিক আছে, আমরা এই পর্যায়ে আসলাম। তো আসার পরে আমার কাছে একটু উল্টাপাল্টা মনে হচ্ছে। হ্যাঁ, তো ব্যাকে চলে আসছি, জিনিসটা ব্যাক স্পেসও দেওয়া যাচ্ছে না। আচ্ছা, তো ঠিকঠাক করে ফেলি তাড়াতাড়ি। কালার রেঞ্জ লাস্ট যে সিলেকশনটা করছে এটা সে হারাই ফেলছে। হ্যাঁ, ওটা হারিয়ে ফেলছে। এরকম হয় ভাইয়া, কয়েকটা ইয়া মিসিং হয়ে যায়, সম্পূর্ণ ধরে রাখতে পারে। তো মোটামুটি এবার আসছে। তো এখন আমাদের হেয়ারটা দেখতে পাচ্ছি। তো হেয়ারটা আমরা ঠিকঠাক করার জন্য যেটা করতে পারি, সিলেক্টেড মাস্কে যেতে পারি। তো যার পর আমরা কি করতে পারি, আমাদের রেডিয়াস ভ্যালুটা বাড়াই দিতে পারি। রেডিয়াস ভ্যালুটা বরাবরই 50 করতেছি। তো এটা কোনো মানে ফিক্সড ভ্যালু না, এটা হচ্ছে যে আমার মেবি অ্যাপ্লাই করাই আছে। সফট ট্রানজিশন দেখতে পাচ্ছি। তো এই জায়গায় যেটা আছে এটা ফেদার ভ্যালু। ফেদার ভ্যালু যেটা করে সেটা আমরা দেখছেন, আপনারা যেটা করতে পারেন কন্ট্রাস্ট একটু বাড়াই দিতে পারেন। বাড়াই দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ট্রানজিশনটা স্মুথ হবে। আমরা ইয়েতে গেলাম, ব্ল্যাক এন্ড হোয়াইটে গেলাম। তো হোয়াইটে যে আমরা জাস্ট কন্ট্রাস্টটা একটু দেখবো, যে কন্ট্রাস্টটা বাড়াতে দেখে হালকা একটু বাড়াই দিতে পারি। আর বাড়ানোর দরকার নেই, ঠিকঠাক আছে, সমস্যা। তো এতটুকু কাজ করার পর আমরা যেটা করতে পারি, আমরা যেটা দেখবো হচ্ছে আমরা আউটপুট দেখবো, আউটপুট কিভাবে হচ্ছে। যে আউটপুট হচ্ছে লেয়ার মাস্কে আউটপুট হচ্ছে, সমস্যা নেই, আমরা ওকে দিলাম। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে আসলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা মানে নিচে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি জিনিসটা বোঝার জন্য। আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিলাম। তো লেয়ার নিয়ে দেখতেছি এখানে অনেক সমস্যা আছে, সমস্যা থাকবে, সমস্যা নাই। এই প্রবলেমগুলো সলভ করার জন্য যেটা করা হয়, ব্রাশ টুল ইউজ করা হয়। ব্রাশ টুলে সবসময় হার্ডনেস ভ্যালু যখন লেয়ার মাসে কাজ করবেন 100% করবেন। তো করার পরে শুধুমাত্র ব্রাশ করে দিবেন। তো অনেকেই বলে যে আপনারা যখন লেয়ার মাস কনভার্ট করবেন, তো যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বলো এটাকে ইমেজটা দেখে দেখে করবেন। তো আমি যেটা প্রেফার করি আপনারা ইমেজ দেখে না করাই বেটার, কারণ লেয়ার মাস্কে জিনিসটা বুঝতে পারবেন কোথায় গ্যাপ আছে আমার। যখন ইমেজটা দেখে করবেন তো অনেক কিছু আসলে মিসিং হয়ে যাবে। তো আমরা ইমেজেরও হেল্প নিব, একবারে যে করবো না তা না। আমরা যখন লেয়ার মাস্ক করবো তখন ইমেজেরও হেল্প নিব অনেক সময়। তো একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, আপনারা একটু ধীরে ধীরে করবেন, আরো ভালো রেজাল্ট পাবেন। ভাই এটা কি কালার রেঞ্জ দিয়ে করছেন নাকি আই ড্রপার দিয়ে মানে ই করে? জি ভাই, এটা এখন কি করছেন? যে আই ড্রপারের মতো আসছে, আমার এখানে আই ড্রপার শো করছে। আই ড্রপার? হ্যাঁ, মানে আপনি তো ব্রাশ টুল সিলেক্ট করে আছেন, কিন্তু আমার এখানে শো করছে আই ড্রপারের মতো টুলটা। আই ড্রপারই দেখতেছি। এইটা
এখন ব্রাশ দেখা যাচ্ছে, একটু আগে আই ড্রপার হয়েছিল। এটা তো হ্যান্ড। এখন ভাই আমি হ্যান্ড দেখতে পাচ্ছি। এখন হ্যান্ড দেখা যাচ্ছে। নেট কি আমার স্লো করতেছে নাকি? ওটাই ভাই, এখন কনফিউজ যে ব্রাশ। আপনি আবার। হ্যাঁ ভাইয়া, একটু কথা আটকে আটকে আসছে। আচ্ছা ভাই করেন, সমস্যা নাই, বুঝতে পারছি। জাস্ট কিছু না, ব্রাশ করতেছি। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? এখন ঠিকঠাক আছে ভাইয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে ভালো। তো এখন একটু খেয়াল করেন, হ্যাঁ, আমার এখন আমরা যে পজিশনে আছি সেই পজিশনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে যে এক্স রেটা, এটা এখন সিলেকশন করতে হবে। অনেকভাবে করা যায়, তবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে আমরা সিলেকশনটা করতে পারি অন্য কোনো সিলেকশন টুলের সুবিধায়, মানে হেল্প নিই। কিভাবে দেখেন, আমরা খুব ইজিলি করতে পারি। জাস্ট আমরা আমরা মানে পলিগনাল ল্যাসো টুল নিলাম, তো ল্যাসো টুল নিয়ে এটা সিলেক্ট করব। জাস্ট প্রথম দিয়ে করি। হয়তো ভাই আপনার নেটটা স্লো, ওই জন্য উল্টাপাল্টা আইকন দেখাচ্ছে, মানে স্লো কাজ হচ্ছে স্ক্রিনে। আচ্ছা, সমস্যা নেই। ল্যাসো টুল তো সিলেক্ট করছেন এখন? জি জি জি। মাথাটা পরিষ্কার করে রাখা। আমরা টোটালটা সিলেক্ট করলাম, তো সিলেক্ট করে জাস্ট কি করব, অল্ট ব্যাক স্পেস দিয়ে দিলাম, আমার সিলেকশনটা হয়ে গেল। তো আবার ব্রাশ টুল নিয়ে যতটুকু ফাঁকা আছে ততটুকু ঠিকঠাক করে দিতে পারি। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পর্যায়ে ঠিকঠাক আছে। তো আশেপাশে যেটা আছে জাস্ট যেটা দেখে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্রাশ দিয়ে আমরা কেটে দিলাম এতটুকু। কাটার পরে দেখবো যে অনেক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ আসলে এইভাবে এখন যেভাবে করতেছে এভাবে করা পসিবল না। কারণটা কিছুক্ষণ পরে আমি বলতেছি। এটা করার আরো ভালো ওয়ে আছে। আশেপাশ থেকে অনেক কিছু সিলেক্ট হয়ে আছে এই সিলেকশনের ক্ষেত্রে। অন্যান্য সিলেকশনে আশা করি এর থেকে ভালো রেজাল্টই পাইতাম, এই সিলেকশনে অনেক প্রবলেম হয়ে আছে। এতটাও হইতো না, এই কিছু প্রবলেমের জন্য এটা হইলো। আমরা কিছু কিছু জায়গা নিজেরা করি, তারপরে একটু পরে দেখতেছি আরো কিভাবে কি ভালো করা যায়। আচ্ছা, তো মোটামুটি এই জায়গাগুলা করলাম। তো বাদ বাকি যে এরিয়া আছে এগুলা কিভাবে করবো একটু দেখি। আমরা যেটা চাচ্ছি এখন সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে টেকনিক ইউজ করলাম, তো সেই টেকনিকে আবার যাব। ফার্স্টে আমরা কি করব, আমরা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল আসলাম, ওয়ান টুল থেকে এবার যেটা করব সেটাকে আগে রিসেট। আমি টুলটা রিসেট দিলাম, এটা অফ করে দিলাম, 0 করে দিলাম। করার পরে ফার্স্টে আমরা ব্ল্যাক পোর্শনটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমার ব্ল্যাক এরিয়া।
আর এটা হচ্ছে আমার হোয়াইট এরিয়া। এই দুটো আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমার এখন ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট আছে। এটাকে যদি আমি ইনভার্স করি তাহলে যেটা সিলেক্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যেও পড়ে না, হোয়াইট এর মধ্যেও পড়ে না। কথা কি বুঝতে পারছি? জি ভাই। দুটার মিডিল আছে। তো এইগুলা হচ্ছে গার্বেজ, এগুলা আমাকে ঠিক করতে হবে। তো ঠিক আছে, ফার্স্টে আমরা এগুলা সিলেক্ট হয়ে আছে, ব্রাশে গেলাম। ব্রাশ থেকে যেহেতু আমাদের যে এরিয়ার ভিতরে যেগুলা মানে এই মডেলের ইয়ের ভিতরে, এগুলা হচ্ছে হোয়াইট ব্রাশ দিয়ে ব্রাশ করে দিই। বড় ব্রাশে নিই। হ্যাঁ, রিমুভ হচ্ছে না কেন? এইটাই হচ্ছে সবথেকে বড় কথা, হচ্ছে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। মানে এখানে শো করছে না। আসলে এই জায়গায় মার্জিং এন্ড দেখাচ্ছে তো, ওই জন্য আর কি বুঝতে অসুবিধা হয়, কিন্তু যেটা কাজ সেটা হচ্ছে। কাজ হবে। আপনার ফটোশপ কি স্লো দিচ্ছে? না তো, আমার সব ঠিকঠাকই আছে। হইতে পারে নেটে স্লো। আচ্ছা, তো আমরা যেটা করলাম সেটা মডেলে চুলের দিকে না যাই। আচ্ছা, মোটামুটি এই পর্যায়ে আমরা ঠিকঠাক করে ফেলছি আশা করি। এখন যেটা করব, একটু আগে যেটা করলাম ওই কাজটা আবার করব, কারণ এখন আমাদের মডেলের ভিতরে সমস্যা নেই। মানে ভিতরে সমস্যা নাই বলতে ভিতরে এরিয়াগুলো ঠিকঠাক আছে। সিলেক্ট কন্ট্রোল শিফট আই। এখন যেটা করব, এগুলা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে মাস্ক করে দিব, অবশ্যই চুল ছাড়া, কারণ চুলে করলে প্রবলেম হবে। তো ঠিক আছে, আমরা ব্রাশ নিলাম, এক্স কি দিলাম, এই এরিয়াগুলো ঠিকঠাক করলাম। কন্ট্রোল ডি, কন্ট্রোল জি। তো যা করলাম বুঝতে পারছেন সবাই? কারো কোনো সমস্যা আছে? না ভাই, ঠিক আছে, বুঝছি। এখন আমরা যেটা করতে পারি, এটাকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড পাঠিয়ে দিতে হবে। না থাক, আসমানে না পাঠাই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, সাপোজ এরকম এমন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নরমাল একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড এটা পাঠাই দিই, ডুপ্লিকেট প্লেস অফ সায়েন্স এখানে পাঠিয়ে দিলাম। তো মডেলটা এখানে আসলো। সব থেকে বড় যেটা সমস্যা, যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা যখন কোনো সাবজেক্টটা নিই, ওইটা হচ্ছে ম্যাচ করানো, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানো। তো আমরা নরমাল একটা জিনিস জানি, যখনই কোনো ফটোতে যে কোনো ক্যামেরাতে ছবি তুলি, দুইটা জিনিস একসাথে ফোকাস হয় না। আপনার ব্যাকগ্রাউন্ড যদি অনেক পেছনে থাকে, তারপর আপনার মডেলটা যদি সামনে থাকে, একসাথে কখনো ফোকাস হয় না। তো আমরা কি করতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারি। অনেকভাবে ব্লার করা যায়, আপনারা গাউসিয়ান ব্লার ইউজ করতে পারেন। তো আমরা চাইলে অন্যান্য ব্লার ইউজ করতে পারি। ফিল্ড ব্লার ইউজ করলাম, হালকা ব্লার বাই ডিফল্ট যা আছে সমস্যা নাই, এটা কমাই দিতে পারি। এক একটা ব্লারের কি এক এক রকম কাজ, নাকি সবই এক রকমের? না না, এক একটা ব্লারের এক একটা রকমের কাজ। আচ্ছা, মোটামুটি আমরা এমন একটা করলাম, তেমনটা দেখুন। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত করতে পারবো। কারো কোনো প্রবলেম আছে? না ভাই, সব ঠিক আছে। না ভাই নাই। আমরা এরপরে যেটা বলতেছি, এরপরে আরো কিছু করা যায়, এরপরে জিনিসটাকে আরো সুন্দর করা সম্ভব, আরো ন্যাচারাল করা সম্ভব। সেটা কিভাবে দেখেন, আমরা এটা একটা কপি নিলাম, কন্ট্রোল জি। তো কপি নিয়ে আমরা এটা অফ করে দিলাম, উপরেরটা প্রোটেক্টেড রাখার জন্য।
আমরা আমাদের হেয়ারের ডিটেলস দেখতে পাচ্ছি, মোটামুটি অনেক ভালো না হলেও মোটামুটি ভালো একটা আছে, কিন্তু এটাকে আমরা কি করতে পারি, আরো মডিফাই করতে পারি। কিভাবে দেখেন, আমরা আমাদের লেয়ার মাস্কটা সিলেক্ট করে যদি ডাবল ক্লিক করি আমাদের লেয়ার মাস্কের প্রপার্টিজ আসবে। তো প্রপার্টিজ যেটা করতেছে আমার লেয়ার মাস্কটার বৈশিষ্ট্যগুলো এগুলা দেখাচ্ছে। একটা হচ্ছে ডেনসিটি, একটা হচ্ছে ফেদার। আর নিচের অপশন গুলাতে না যাই, নিচের অপশন গুলো আমরা সবাই জানি, এটা হচ্ছে মাস্কে যাবে, কালারিং যাবে আর ইনভার্টে যাবে। তো এই সম্পর্কে কথা না বলাই বেটার। আচ্ছা, তো ডেনসিটি যেটা করে সেটা হচ্ছে আমার এই যে লেয়ার মাস্কটা, এটা যে মানে কেমন বিহেভিয়ার দেখাচ্ছে, এখন তো আমরা দেখতেছি 100% দেখাচ্ছে, কিন্তু আমরা যদি এটাকে কমাই দিই তাহলে যেটা করবে সেটা হচ্ছে সে তার আগের মতো বৈশিষ্ট্যগুলো আনবে। আগে সে যেমন ছিল, যে ব্যাকগ্রাউন্ডে ছিল, ওই জিনিসগুলা সে নিয়ে আসবে। কথা বুঝতে পারছি? আগে সে হোয়াইট কালার মানে হোয়াইটের মতো একটা ইয়েতে ছিল, তো ওই জিনিসগুলা সে নিয়ে আসবে। এটা হচ্ছে ডেনসিটির কাজ। আর ফেদার যেটা করে সেটা হচ্ছে আমার সফটনেসটা বাড়ায় দেয়, আমার যে লেয়ার মাস্ক আছে সেটার সফটনেসটা বাড়ায় দেয়। দেখতে পাচ্ছি? আর যদি লেয়ার মাস্কটা আপনারা যদি দেখতে চান তো দেখতে পাবেন, এটা কি করে দিচ্ছে, ব্লার করে দিচ্ছে, মানে সফটনেস জিনিসটা বাড়ায় দিচ্ছে। বাই ডিফল্ট এটা অনেক মানে থাকে। এতটুকু তো বুঝছি, তাই না? এই দুইটাকে যদি একসাথে আমরা কাজে লাগাইতে পারি, যে কোনো মাস্ক মডিফাই করা সম্ভব আর অনেক সুন্দর করা সম্ভব। দেখেন, আমরা জাস্ট যদি আমাদের ডেনসিটি ভ্যালুটা কমাই দিই, মোটামুটি 50 অথবা আরো কমাই দেন, সমস্যা নাই, মোটামুটি 33 টাইপের করবে। তো দেখে মনে হচ্ছে ভাই আপনি কি করলেন, সব উল্টা পাল্টা গেছে। আচ্ছা ভাইয়া, আমরা তো দেখা গেল যে এই ক্ষেত্রে, হ্যালো, জি ভাই বলেন। বলছি দেখা গেল যে আমরা তো সবসময় একই রকমের পিকচার পাবো না, যেমন হচ্ছে এই মডেলটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি হোয়াইট ছিল। এটা একটু পরে বলতেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক। তো কি করলাম আমরা আমাদের ডেনসিটি লেভেলটা কমাই দিলাম, সাপোজ অনেক কমাই দিলাম, এই 33 করলাম, 50 থেকে নিচে আনলাম। করার কারণটা আছে, একটু পরে বুঝবেন। আর ফেদার, কিছুটা ফেদার অ্যাড করলাম সফটনেসের জন্য, মোটামুটি আমরা 2 পিক্সেল 3 পিক্সেল অ্যাড করতে পারি। তো এখন যদি আমার ইমেজটা দেখেন তো বলতে পারেন ভাইয়া কি করলেন, না আসলে তো কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে না, আমি বুঝতেছি। এটা মডিফাই করার জন্য যেটা করতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি কালারের, হোয়াইট কালারের না অরিজিনাল ইমেজটা? এটা তো অরিজিনাল ইমেজের ব্যাকগ্রাউন্ডই আনতেছে, তাই না? আমি যখন ডেনসিটিটা কমাই দিলাম, কেমন ছিল অরিজিনাল ইমেজটার ব্যাকগ্রাউন্ড? হোয়াইট কালার ছিল না? জি ভাই। হোয়াইট কালার সরায় কোন ব্লেন্ড মোড মনে নাই? মাল্টিপ্লাই। যদি আপনি আপনার ব্লেন্ড মোডটা মাল্টিপ্লাই করে দেন, আপনার হোয়াইট কালারটা সরে যাবে। বোঝা গেল? এখন মনে হইতে পারে ভাইয়া অনেক ব্ল্যাক কালার হয়েছে, সমস্যা নাই। আমরা দেখেন এখন মাল্টিপ্লাই করলাম, একটু যদি জুম করেন আমার হেয়ার ডিটেইলসটা দেখতে পাচ্ছেন আগের থেকে কতটা আসছে। যে আগে আমার কেমন ছিল, এট ফার্স্ট কেমন ছিল দেখেন, রিয়েলিস্টিক লাগছে, জিনিসটা এমন ছিল এট ফার্স্ট, হেয়ার ডিটেইলসটা উড়াধুরা ছিল, মানে ভালো ছিল না। এখন যেটা করলাম সেটা হচ্ছে আমরা আমাদের ডেনসিটিটা বাড়াই দিয়েছি, ফেদার ভ্যালুটা বাড়াই দেওয়ার কারণ যেটা, এটা হালকা একটু সফটনেস রাখার জন্য। দেখেন জিনিসটা, হেয়ারের ডিটেইলসটা দেখতে পাচ্ছি, সবকিছু চলে আসছে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। আমরা কি হোয়াইট কালার যদি ব্যাকগ্রাউন্ড হয় আমরা কি করে দিতে পারি, মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দিলে যেটা হলো সেটা হচ্ছে আমার হোয়াইটটা সরে গেল। আর একটা কারণ আছে মাল্টিপ্লাই করার, সেটা হচ্ছে আমার যে হেয়ারটা এটা তো হোয়াইট কালার না, তাই না? আর হেয়ারের যে ডিটেইলস গুলো আছে এগুলো হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে। হেয়ারের যে ডিটেইলস গুলো দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক এর মধ্যে আছে, এই জন্য মাল্টিপ্লাই ইউজ করো। আপনারা যদি আরো ভালো রেজাল্ট পাইতে চান সেক্ষেত্রে আপনারা লিনিয়ার বার্ন ইউজ করতে পারেন, আরো ডিটেইলস আসবে এখানে। লিনিয়ার বার্ন ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরো ডিটেইলস আসবে। কিন্তু আমার মডেল উল্টা পাল্টা হয়ে গেল, সমস্যা নাই, তার জন্যই আমরা উপরের লেয়ারটা রাখছি। এটা যখন অন করে দিলাম, জিনিসটা বুঝতেছেন, সব চলে আসলে, সাথে আমার হেয়ারের ডিটেইলসটা আগের থেকে বেশি মানে ক্লিয়ার হলো। তো এটা যেটা করতে পারেন আপনারা, এটা হালকা করে একটু কমাই দিতে পারেন, অপাসিটিটা কমাই দিতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো অপাসিটি কমাই দিলে কি হতে পারে, আমরা অপাসিটি ফুলই রাখি, সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। আর এই জায়গায় একটু জটলা পাকছে, এই জায়গায় কিছুটা একটু হয়েছে। এটার কারণ যেটা আমি বলি,
এটা হইতো না, কারণ হচ্ছে আমরা একবার সিলেকশন করছি, সিলেকশন করার পরে ফটোশপ ক্রাশ করছি, ঠিক আছে, তার জন্য এই প্রবলেমটা হয়েছে, কারণ ঠিক মতো সিলেকশনটা করতে পারি নাই। হালকা একটু কমাই দিই, সমস্যা নেই, ফেদারটা হালকা একটু বাড়াই দিই, হালকা একটু বাড়াই দিই, এই তো। তো যেটা পয়েন্ট সেটা তো বুঝতে পারছেন তাই না? জাস্ট এখন একটু দেখেন, হেয়ারের ডিটেলসটা যদি একটু ভালো মতো খেয়াল করেন নিজেরা বুঝতে পারবেন আগে এমন ছিল এখন এমন আসলো। দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? জি ভাই যাচ্ছে। আপনি ভিডিও ক্লাসটা যখন দিবেন সাথে একটু ইমেজগুলো আমাদের প্রোভাইড করলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। এখন আমি যেটা বলবো এখন সেটা মনোযোগ দিয়ে শুনে। কথা হচ্ছে ভাইয়া কোন ইমেজে কেমন টাইপের করবো, আমার ক্লায়েন্ট আমাকে এমন টাইপের ইমেজ নাও দিতে পারে, কোনো টাইপের দিতে পারে, তো কখন কোনটা ইউজ করবো। এখন এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে, যখন আপনার মডেলটার যে এরিয়াটা হেয়ার ডিটেইলসটা এটা যদি হোয়াইট কালার থাকে তাহলে ব্লেন্ড মোড সবসময় ইউজ করবেন, স্ক্রিন ইউজ করলে বেটার হয়, অথবা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন ইউজ করতে পারেন, অথবা যদি আরো ভালো ডিটেইলস চান সেক্ষেত্রে লিনিয়ার ডজ ইউজ করতে পারেন। বুঝতে পারছি কথাটা? আপনার মডেলের যদি হেয়ার যদি মানে ব্ল্যাক কালার হয়, হেয়ার ডিটেইলস গুলো ব্ল্যাকে যদি থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এটা যে মাল্টিপ্লাই অথবা লিনিয়ার বান্ড, এটাতে যেটা ইউজ করছি, বুঝছেন কথা? এই দুইটা ইউজ করবেন। আর যে মেথডটা বললাম একটা কপি নিয়ে তারপরে আপনারা ডেনসিটি আর ফেদারের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করবেন, দেখবেন আপনার রেজাল্টটা অনেক ভালো আসতেছে। আশা করি বুঝতে পারছেন।